বিসমিল্লাহির রহমানির রহিম উদউনি আস্তাজিব লাকুম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ ওয়া ইযা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ মুখুল ইবাদাহ সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। আমার সাথে সাথে পড়ুন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আর একটু জোরে সোরে মুহাব্বতের সহিত করুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। आए रुखसार से बुरका का जरा पर्दा उठा कर, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। आए बार करम सदका हुसैन इब्ने अली का, प्यासा मुझे शरबत दीदार पिला दो, प्यासा मुझे शरबत दीदार पिला दो। जो लोग को कहलाते हैं सग तेरे गली में, वो लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो, वो लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। पाकीज़ा तरज अर्श बरी जन्नत फिरदौस, आराम गाहे खाके रसूल अरबी है, आराम गाहे खाके रसूल अरबी है। अल्लाहुम्मा আম্মাবাদ। মহা সম্মানিত পরম শ্রদ্ধেয় জানাব সভাপতি সাহেব, অধ্যকার মাহফিলের বিশেষ আকর্ষণ, আমি আসার পূর্বক্ষণ পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম কর্তৃক কাবাঘর নির্মাণ এবং হজের আলোচনা করতেছিলেন। অনেকটাই আমার আব্বা হুজুরের কণ্ঠস্বরে, ঠিক কিনা ভাই? আমার অত্যন্ত স্নেহের এবং আদরের আমার ছোট ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহির মতন
সারা বাংলাদেশে সুপ্রসিদ্ধ এবং খ্যাতি দান করেন, বলেন আমিন। সেই আপনাদের অতি প্রিয় হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম আব্বাসী দামাত বারকাতুহুল আলিয়া মুআজ্জাজ মোহতারাম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত ব্রাদারানে মিল্লাত, ব্রাদারানে ইসলাম, আমার স্নেহের আদরের যুবক ও ছোট ভাইরা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মুহতারিমা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? এই যে আমি সালাম দিলাম, আপনারা সবাই সালামের জবাব দিচ্ছেন ইনশাল্লাহ। এত সুন্দর সালামের জবাব খুব কম লোকই দেয়। এর একটা কারণ আছে। কারণ হলো এই বরিশাল ভূমিটা অত্যন্ত পবিত্র একটা ভূমি। আপনারা ভালো ভালো উস্তাদের সান্নিধ্যে গেছে, যেরকম এই বরিশাল মাটির নিচে ঘুমায় আছে চরমনায়ের ইসাক শরীফ রহমতুল্লাহ আলাই, ফজলুল করিম রহমতুল্লাহ আলাই। এই চরমনার এই বরিশাল মাটির নিচে ঘুমায় আছেন শর্ষিনার আবু জাফর মোহাম্মদ সালেহ নেসার উদ্দিন সাহেব রহমতুল্লাহ, ঠিক কিনা ভাই? এবং এই বরিশাল মাটির নিচে ঘুমায় আছেন কায়সাব হুজুর, হাসনা পাগনার মতন মানুষ। এবং দক্ষিণবঙ্গে ঘুমায় আছেন আমার দাদা হুজুর, চলাবাঙ্গার আল্লাহ হজরত পীর সাহেব কেবলা আলহাজ হজরত মাওলানা আব্দুর রশিদ চিশতির মতন মানুষ, ঠিক কিনা? এই মানুষগুলোর হাতের গড়া মানুষ হলো আপনারা। এই জন্য আপনাদের মুখে যে এত সুন্দর দাড়ি, সারা বাংলাদেশে এত দাড়ি কারো নাই। তবে একটা নতুন জিনিস আপনাদেরকে আমি শোনাব। বেশিক্ষণ আমি ওয়াজ করব না, আমি শুধু ওয়াজ করব কিভাবে আল্লাহর কাছে চাইতে হয়, আর কিভাবে চাইলে আল্লাহ কখনো ফেরত দেয় না। 3টা পদ্ধতি শিখিয়ে দেব। কয়টা? 3টা। আপনারা কি শুনতে রাজি আছেন? কে কে শুনতে রাজি আছেন? হাত উঠান। আর কে কে শুনতে রাজি নাই? হাত উঠান তো। ওই যে ওই মেয়ে হাত উঠাতে গেছিল, দেখছে যে ভাব খারাপ, গান সাজাইতেছে, চালাক চালাক। আবার বরিশাল লোকের মতন এত চালাক লোক কোন জায়গায়? আর মাথা এক সের গরম, এক সের। আমরা বলি তোর কেউ মার দেও, মাথা ফাটাই ফেলাবো। বরিশালের মানুষ মাথা ফাটাই দিয়ে কয় ফাটাই দিলাম। এই জন্য এদের সাথে কেউ লাগে না, সাহসী মানুষ। এটারও একটা কারণ আছে। বাংলাদেশের একমাত্র যাকে বাংলার বাঘ বলা হতো, শেরে বাংলা একেএম ফজলুল হক এই বরিশালেরই সন্তান, ঠিক কিনা? সাহস তো আপনাদের হবেই। রক্তে, শিরায়, মাটিতে ওলি আল্লাহ যেরকম আছে, নেতাও এরকম আছে আপনাদের, ঠিক কিনা ভাই? এই জন্য আমরা ফরিদপুরের কম না, কম। বর্তমানে আমরা যা করি তাই হয়, ঠিক কিনা? আমরা যা বলবো তাই। বরিশাল বিভাগ বানাইছি, কাইটে দিলাম কালকে, আপনারা শেষ, কিচ্ছু করার নাই। এই জন্য ফরিদপুরের কম না, ঠিক কিনা? যাক, সেই কথা। আমি যে কথাটা বলতে চাইতেছি, এই যে সালামের সুন্দর একটা জবাব দিলেন। সালাম দোয়া কি বলেন তো? ওই যে কত কথা কয় দেয়। সালাম দোয়া হলো সুন্নাহ, আর এর জবাব দোয়া কি? ওয়াজিব। এই যে সালাম দিলেন, এই সালামের আবিষ্কারক কে বলেন তো? সালামের আবিষ্কারক কে জানেন না? তাহলে এটা যদি আপনারা বলি, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। সালামের আবিষ্কারকের কে নিয়ে কিছুক্ষণ আগে এই কাইয়ুম আব্বাসী আলোচনা করতেছিলেন। নামটা কি বলেন তো? আদম আলাইহিস সালাম। কিভাবে পৃথিবীতে সালাম আসলো তার ছোট্ট একটা চিত্র আপনাদের সামনে উপস্থাপন করেই আমি আমার আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ।
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে বেহেশতের মধ্যে বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। আদম আমাদের কি হয়? ফরিদপুরের মানুষের পিতা হয়, আপনাদের কি খালু হয়? আপনাদেরও পিতা। মানুষের পিতা কয়জন? না, 4 জন। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিল, যার যার নবী তার তার পিতা, এমনকি আমাদের নবী আমাদের পিতার চেয়েও অনেক ঊর্ধ্বে, ঠিক কিনা ভাই? কারণ আমার পিতাকে যদি কেউ গালি দেয় আমি অনেকক্ষণ সহ্য করি, কিন্তু আমার নবীর চরিত্র নিয়ে, আমার নবীর শান নিয়ে, আমার নবীর মান নিয়ে যদি কেউ কখনো কটূক্তি করে, কোনো মুসলমান কখনো মেনে নিতে পারে? তাহলে নবী আমাদের পিতা তো দূরের কথা, পিতার চেয়েও বড়। আর আরেকজন হলো যার যার জন্মদাতা পিতা। আমার যেরকম আব্দুল হক আব্বাসী রহমতুল্লাহ আলাইহি, আপনার আব্দুল করিম, আব্দুল রহিম, এরকম। তাহলে পিতা কয়জন? 4 জন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রাখলেন, আর ওই লোক বার করে দিছে না? বাইর করে সাপ, ময়ূর, শয়তান, এই 3 আর হাওয়া, এই কয়েকজনই মিলে বাইর করে দিছে না? বাইর করে দিছে। যাক, আমি আর বাইর করলাম না। সালাম কিভাবে আসলো আমি এই ইতিহাসটা আপনাদেরকে শোনাই। আদম আলাইহিস সালাম জান্নাতে, কোনো কিছুর অভাব নাই। যদি চিন্তা করে যে পদ্মার ইলিশ মাছ খাবো, ইলিশ মাছ আবার পদ্মা ফার্স্ট, পদ্মার ইলিশ মাছ খাবো, সঙ্গে সঙ্গে ট্রের মধ্যে পদ্মার ভুনা ইলিশ হাজির হয়ে যায়। যদি মনে করে মেঘনা নদীর পাঙ্গাস মাছের পেটের টুকরা খাবো, পাঙ্গাসের আবার পেটের টুকরার টেস্ট বেশি, পেটের টুকরা খাবো, সঙ্গে সঙ্গে হুর গেলমানরা রেডি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। যা চিন্তা করে তাই হয়। কিন্তু এরপরও আদমের মনের ভিতরে শান্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারছে আদমের মনের ভিতরে কেন অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে একটা ঘুরানোর ব্যবস্থা করলো, ভিজিট করানোর ব্যবস্থা করলো। আপনাদের মন যদি অনেক সময় বাড়িতে খারাপ লাগে, ভালো লাগে না, একটু বাজারে আসবেন, একটু রাস্তা দিয়ে হাসবেন, নদীর পার দিয়ে হাঁটবেন, দেখবেন মনটা অনেক চাঙ্গা হবে, অনেক ফ্রেশ হবে, ঠিক কিনা ভাই? তা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে ঘুরানোর জন্য, জান্নাতে ঘুরানোর জন্য একটা পালকির ব্যবস্থা করলেন। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, তাফসীর কারকরা বলেন ওই পালকিটা ভাইজান ছিল রূপা দ্বারা নির্মিত, আর ওর ধরনীটা, ওই হ্যান্ডেলটা ছিল সোনা দ্বারা নির্মিত। সামনে 2 জন ফেরেশতা এবং পিছনে 2 জন ফেরেশতা, সোয়ারি হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। ফেরেশতারা ওই পালকি কাঁধে নিয়ে বেহেশতের এই গলি দিয়ে যায়, ওই গলি দিয়ে বের হয়, জান্নাতের কাছে যায়, ঝর্ণার কাছে যায়, বাগানের কাছে যায়। আর এই সুন্দর সুন্দর দৃশ্য দেখে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম মিট 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 করে হাসা শুরু করে দিল। এদিকে জান্নাতের মোড়ে মোড়ে, গলিতে গলিতে ফেরেশতারা বলা বলি করা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নতুন একটা জীব সৃষ্টি করেছে, মাখলুক সৃষ্টি করেছেন, যার নাম হলো আদম। আয় আমরা সকলে মিলে আদমটাকে একটু দেখি। ফেরেশতারা বলল, পালকি নামো, আমরা আদম দেখব। পালকি যখন নামানো হলো, পালকির ওই দরজাটা যখন টান দিয়ে খোলা হলো, আদম আলাইহিস সালাম সুন্দর করে ওই ফেরেশতাদের দিকে তাকাইলেন এবং বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও আদম, তুমি আমার ফেরেশতাদের সম্মান সূচক সালাম দিছাও,
আমার ফেরেশতারা তোমার সালামের সম্মান সূচক জবাব দিছে। ও আদম, জেনে রাখো, আজ থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে তোমার যত ছেলে সন্তানরা আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আজকের এই সালামের রেওয়াজটা আমি কিয়ামত পর্যন্ত তোমাদের ছেলে সন্তানদের মধ্যে আমি আল্লাহ জারি রেখে দেব। তাহলে সালামের আবিষ্কারক কে? আমাদের আব্বা আদম আলাইহিস সালাম। এই যে আমরা মাহফিলে আসছি, আমি প্রথম আইসা খুব ঘাবড়াই গেছিলাম। কেন ঘাবড়াইছিলাম? এত গরম, আমার মাথা ঘুরতেছিল, বমি বমি লাগতেছিল। তো আল্লাহর কি কুদরত, এটা যে জান্নাতি বাগান এবং এই মাহফিলটাকে যে আল্লাহ কবুল করছেন এবং আপনারা যে জান্নাতি মানুষ, আমার ভিতরে কোনো প্রকারের সন্দেহ নাই। আপনাদের ভিতরে কি সন্দেহ আছে? তাহলে শুকরিয়া স্বরূপ কি বলতে হবে বলেন? আরেকটু জোরে বলেন। এই আলহামদুলিল্লাহ আরেকটা নতুন ওয়াজ শুনে আমি সরাসরি আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। দেখেন তো, আমি কার নাম বলি? হযরত মূসা আলাইহিস সালাম। ভালো লোক না খারাপ লোক? লোক ভালো, কিন্তু ওনার বংশধররা বর্তমানে পৃথিবীর মধ্যে বহুত ঝামেলা করতেছে, ঠিক কি না? ওনার বংশধর কারা? ইহুদিরা। আজ আমরা এই জায়গায় শান্তিতে বসে আছি, আমাদের কেউ কিছু করতেছে না, কেউ কিছু বলতেছেও না, কিন্তু আমাদের একজন ভাই ওই প্যালেস্টাইনের ছোট্ট ছোট্ট শিশুরা পশু পাখি যা খায় তাই খাচ্ছে, বুকের মধ্যে সন্তান দুধ খাইতেছে, ওই অবস্থায় নিহত করছে। এই পৃথিবীর একমাত্র জারজ রাষ্ট্র হলো ইহুদি। কারণ অবৈধ সন্তানকে বলা হয় জারজ সন্তান। পৃথিবীর একমাত্র এই ইসরায়েল হলো পৃথিবীর একমাত্র জারজ রাষ্ট্র, ঠিক কিনা ভাই? জেনে রাখবেন, আজকে যারা নিজের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, ইসলামের জন্য, মুসলমানদের প্রথম বাইতুল আকসা রক্ষা করার জন্য জীবন দিতেছে, এরা প্রত্যেকে শহীদ, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা ভাই? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতি কিনা আমরা জানি না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জান্নাতি কিনা আমরা জানি না। চার ইমাম জান্নাতি কিনা আমরা জানি না। কিন্তু কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফি লা রাইবা ফি, সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। প্রত্যেকটা প্যালেস্টাইনের মা বোনরা যারা জীবন দিছে, প্রত্যেকজন জান্নাতি এবং শহীদ, ঠিক কিনা ভাই? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নিকাশ নেওয়া শুরু করে দিবে, কিছু লোক ডাইন রোড দিয়ে আল্লাহর কাছে হিসাব না দিয়ে রক্ত মাখা কাফন নিয়ে বেহেশতের দিকে রওনা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমরা দাঁড়াও, তোমরা কারা? তোমাদের এত বড় সাহস? আমার হুঙ্কারে সমস্ত কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতেছে। নবীরা এনাফসি করতেছে, ওলিদের চক্ষু উল্টে গেছে। আমি কাহার এবং জব্বার, তোমরা এত বড় সাহস, আমার কাছে হিসাব না দিয়া তোমরা জান্নাতের দিকে যাইতেছো কেন? তোমরা কারা? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ওই লোকগুলা যাও জবাব দিবে, আল্লাহ, আমরা আপনার জমিনে আপনার দিন প্রতিষ্ঠিত করার জন্য, আপনার বাইতুল আকসা রক্ষা করার জন্য, আপনার খানায় কাবা রক্ষা করার জন্য, আপনার নবীর ইজ্জত বাঁচানোর জন্য, আপনার কোরআনকে রক্ষা করার জন্য আমরা পৃথিবীতে নিজের জীবন বিসর্জন দিয়ে এসেছি। আমরা হইলাম এক একজন শহীদ। আল্লাহ, এই যে দেখেন আমাদের কাফনের কাপড় দিয়ে এখনো রক্ত প্রবাহিত হইতেছে। বা মাশার গার খুদা পড়ছি, বা গোয়ামদার জবাবে ও শহীদে ইশকারে কান্দাম, জবাবে ও কাফন দারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে তোমরা শহীদ,
তোমাদের জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম, বিনা হিসাবে তোমরা জান্নাতে চলে যাও। কিন্তু জান্নাতে যাওয়ার পূর্বে আমার কাছে কোনো একটা জিনিস চাও, আমি আল্লাহ তোমাদেরকে আবার ওই জিনিসটা দান করে দেব, চাও। শহীদরা জবাব দিল, আল্লাহ আমাদের আর চাওয়া পাওয়ার কোনো জিনিস নাই, যদি দুনিয়াতে আবার আমাদেরকে কিছু দিতে চান তাহলে আমাদের একটাই দাবি, দুনিয়াতে আপনি আবার আমাদেরকে পাঠিয়ে দেন, আমরা দুনিয়াতে গিয়ে আপনার জমিনে আপনার দিন প্রতিষ্ঠিত করার জন্য, আপনার কোরআনকে রক্ষা করার জন্য, আপনার বাইতুল আকসাকে রক্ষা করার জন্য আবার আমরা জীবন দিয়ে আমরা আবার শহীদ হয়ে আসতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের হাত কাটা হলো, তোমাদের রকেট মারা হলো, তোমাদের বোম্বিং করা হলো, তোমাদের গুলি মারা হলো, এত কষ্ট দিয়ে তোমাদেরকে মারা হলো, এরপরও তোমরা আবার শহীদ হতে চাও কেন? ওই শহীদরা জবাব দেবে, আল্লাহ শহীদের উপরে দিয়ে হলো আগুন, কিন্তু ভিতরে হলো ইব্রাহিম খলিলের জান্নাতের বাগান। ইয়া আল্লাহ, শহীদ মৃত্যুর মধ্যে, শহীদ নির্যাতনের মধ্যে কত মজা কত স্বাদ যদি দুনিয়ার মানুষ একবার জানতে পারত। একটা মানুষও এইভাবে স্বাভাবিক মৃত্যু হতো না। প্রত্যেকটা মানুষ তোমার জন্য, তোমার নবীর জন্য জীবন দিয়ে প্রত্যেকটা মানুষ শহীদ হয়ে এই হাসরের মাঠে এসে উপস্থিত হতো। আর একটু জোরে বলেন। এই জন্য আমাদের আল্লাহ কত ভাগ্য রাখছে যে আমরা কত সুন্দর পরিবেশে বসে আছি। আমি বলতেছিলাম আলহামদুলিল্লাহ, মনে আছে হযরত মুসা আলাইহিস সালাম 3750টা সিঁড়ি অতিক্রম করে রাতে জমিন থেকে 1.5 মাইল উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য রওনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে 1,24,000 নবী আসছে, প্রত্যেকে কথা বলছেন হযরত জিবরাইল আলাইহিস সালামের ভায়া মিডিয়া দিয়া। একমাত্র মুসা আলাইহিস সালাম যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, জিবরাইল আলাইহিস সালাম চুপ করে দাঁড়ায় থাকতেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহ মুসা আলাইহিস সালাম বলতেন, আল্লাহ আমি হাজির। আল্লাহ বলতেন, লাব্বাইক ইয়া মুসা, আমিও হাজির। আশেকে মাশুকে, ও আমার ভাইজান, ও আমার বাবাজিরা, এটা হলো আশেক মাশুকের খেলা। ভাইজান, নবী এবং রসুলের খেলা। আশেক মাশুক যেরকম একজন আরেকজনের ডাক দিলে শত বাধা অতিক্রম করে তার কাছে ছুটে চলে আসে, ওরকম ভাবে কোনো নবী, কোনো অলি, কোনো গাউস, কোনো কতিব, কোনো অলি, কোনো গাউস, যে কোনো লোক আল্লাহকে যখন মাশুক বানায় ফেলায় দেয়, আল্লাহকে ভালোবেসে ফেলায় দেয়, আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বা লিল্লাহ, যখন নিজের কলবকে আল্লাহর ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে ফেলে দেয়, তখন সে যেখান থেকে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ শতবার তার প্রশ্নের জবাব দিয়ে দিবে। মিয়ানে আশেকে মাশুক চেরামজিস্ত, মিয়ানে আশেকে মাশুক চেরামজিস্ত, কেরামান কাতিবিন রাহাম খবর নিস্ত, মিয়ানে ওবাইতুল্লাহ হেরামজিস্ত, কেরামান কাতিবিন রাহাম খবর নিস্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের দিকে রওনা দিছে, একটা হরিণ ওনার সামনে এসে বলতেছে, মুসা আপনি কোথায় যান? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, আমি তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য যাইতেছি। হরিণ বলতেছে, মুসা আমার একটা আবদার ছিল, আপনি আল্লাহর কাছে বলতে পারবেন? মুসা আলাইহিস সালাম বললেন, অবশ্যই বলতে পারবো। বলতেছে, এই তুর পাহাড়ের এই এলাকায়, এই জঙ্গলের ভিতরে দীর্ঘদিন বৃষ্টি হয় না, অনেক দিন বৃষ্টি হয় না, তরুলতাগুলো শুষ্ক হয়ে গেছে, গাছপাতাগুলো শুকায় গেছে, নদী পুষ্কুনির পানিগুলো নাই, শুকায় গেছে, আমরা পানি পান করতে পারতেছি না, আমাদের স্তনের দুধও শুকায় গেছে, আমাদের বাচ্চাগুলো ছটফট ছটফট করে করে মারা যাচ্ছে। আপনি আল্লাহর কাছে একটু যায় বলবেন,
আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং বরকতের বৃষ্টি কবে দিবে? এখন রহমত এবং বরকতের বৃষ্টির দরকার নাই ভাই, যেই অবস্থা হয়েছে। মুসা আলাইহিস সালাম বলতেছে ঠিক আছে। মুসা আলাইহিস সালাম দীর্ঘক্ষণ আল্লাহর সাথে কথা বলার সময় পরে ওনার মনে পড়ছে, বলতেছে আল্লাহ, আমি আপনার দরবারে আসার পূর্বে একটা হরিণ আমাকে বলছে অত্র এলাকায় দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় না, সমস্ত এলাকা মরুভূমির মতন হয়ে গেছে, নদীর পানি শুকায় গেছে, খালের পানি শুকায় গেছে, তরুলতা বৃক্ষরাজি সম্পূর্ণ শুষ্ক হয়ে গেছে, প্রাণীগুলো মারা যাচ্ছে, বাচ্চাগুলো দুধের অভাবে মারা যাচ্ছে। আল্লাহ, আপনি রহমত এবং বরকতের বৃষ্টি কবে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি হরিণকে গিয়ে বলো আমি রহমত এবং বরকতের বৃষ্টি অবশ্যই দেব, কিন্তু 100 বছরের আগে না। মেজাজ খারাপ হওয়া কথা না ভাই, আল্লাহর সাথে দিয়ে তো পারলাম না। যদি কোনো নেতাই কথা কইতো, জাগার পর নাকশি পাঠাই দিত। কি বলেন ভাই? জাগায় ব্রেক শেষ। মুসা আলাইহিস সালাম কি রাগী মানুষ ছিল, ঠান্ডা লোক ছিল? জম্মের রাগী। তাফসীরের মধ্যে আছে, উনি যখন বেশি রাগে যেত, ওনার এই পশমগুলো তার কাটার মতন এইভাবে দাঁড়ায় যেত, মুখটা লাল হয়ে যেত, আর তুতলাইতো, কথা বলতে পারত না। মুসা আলাইহিস সালাম রাগের ছুটে বলতেছে, আল্লাহ, আপনার একটা পাওয়ার আছে, আপনি দেখাই দিলেন, আমরা তো আপনার কাছে দরা। হরিণ বলতেছে যখন তখন বৃষ্টি দরকার, আপনি কি একটা কথা বলেন, বৃষ্টি অবশ্যই দেব, 100 বছরের আগে না, আপনার মনে যা চাই করেন, আমি গেলাম। উনি মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমি যে রাস্তা দিয়ে আসছি ওই রাস্তা তো হরিণ দাঁড়ায় আছে, আমি কি জবাব দেব? এই জবাব তো দেওয়ার মতন না। উনি উল্টা রাস্তা দিয়ে পলায় চলে যেতেছে, হরিণ ওই রাস্তার মধ্যে আবার মুসার সামনে খাড়ায় গেছে। হরিণ বলতেছে, মুসা, আমার খবর কি আল্লাহর কাছে বলছেন? বলছি। আল্লাহ কি বলছে? কই শোনার তোর দরকার নাই। কেন? তোর জন্য সুখের খবর একটাও নাই। বলেন, আমি শুনবো। আল্লাহ বলছে বৃষ্টি অবশ্যই দেবে, কিন্তু 100 বছরের আগে না। হরিণ সঙ্গে সঙ্গে বলছে আলহামদুলিল্লাহ। মুসা আরো চেয়েছে যে জানোয়ার তো জানুয়ারি, এই বেটা তুই কোন আটকেলে আলহামদুলিল্লাহ বললি? 100 বছর পরে যদি বৃষ্টি হয় তুই বাঁচবি? কয় না। তোর ছেলে বাঁচবে? বলে না। তোর নাতি বাঁচবে? না। তোর পুতি বাঁচবে? না। তাহলে কেন আলহামদুলিল্লাহ বললি? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, হরিণ জবাব দিল, ও মুসা, আমি এই জন্য আলহামদুলিল্লাহ বললাম কয়েকটা কারণে। 1 নম্বর কারণ হলো এই দুনিয়াতে আমার আল্লাহ ছাড়া তো আর কোনো আল্লাহ নাই। আমার তো এই আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই। আর আমি বুঝতে পারছি আমার আল্লাহ এত কঠোর হতে পারে না, এর মধ্যে অবশ্যই একটা কুদরত আছে। আর আমি আল্লাহর একজন সৃষ্টিজীব। আল্লাহ আমারে দয়া করে পৃথিবীতে পাঠাইছেন, তাই আল্লাহর সমস্ত সিদ্ধান্ত আমি এক বাক্যে মেনে নিলাম। মুসা আলাইহিস সালাম বললেন, আমি গেলাম, তুমি তোমার আলহামদুলিল্লাহ নিয়ে থাকো, আমি বাড়ির মধ্যে চলে গেলাম। মুসা আলাইহিস সালাম যখন বাড়ির দিকে রওনা দিয়েছেন, উনি আকাশের দিকে তাকায় দেখে সমস্ত আকাশটা মেঘাচ্ছন্ন কালো অন্ধকার হয়ে গেছে, বিজলি বর্ষণ শুরু হয়ে গেছে। মুহূর্তের মধ্যে ঝড়ো বাতাস এবং ঝিরঝির করে বৃষ্টিতে সমস্ত এলাকাটা প্লাবন হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভিজতে ভিজতে ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আপনি তুর পাহাড়ে আমার সাথে বললেন কি, আর কাজটা আপনি করলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, মুসা, আমি যখন আমার কঠোর সিদ্ধান্ত তোমারে জানাইলাম, তুমি তো রাগ হয়ে গেছিলা, আমার সাথে তুমি কথাই বললা না। কিন্তু ওই হরিণ আমার এই কঠোর সিদ্ধান্ত জানার পরে আমার উপরে রাগ হয় নাই, বরঞ্চ আমার শুকরিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ। ও যখন আলহামদুলিল্লাহ বলছে, আমি আল্লাহর কুদরতি দিলের মধ্যে তুফান শুরু হয়ে গেছে, ময়া চলে আসছে। আমি
বৃষ্টির ফেরেশতাকে ডাকলাম, মিকাইলকে ডাকলাম, বললাম মিকাইল 100 বছর পরে যে বরাদ্দ করা বৃষ্টি আমি রাখছিলাম, ওই হরিণ আমার সিদ্ধান্ত জানার পরও আলহামদুলিল্লাহ বলছে, আমার মনটা ভরে গেছে। ও মিকাইল, এই বৃষ্টিটা এই মুহূর্তে তুমি এই জায়গা বর্ষণ করে দাও। তাহলে আমরা সুখে দুঃখে সব অবস্থায় বলবো কি আমল কয়টা করছে? শোনার কোনো মূল্য নাই, আমলের হলো মূল্য। কি বলেন ভাই? আমলের হলো মূল্য। আপনার কি বিরক্ত হইতেছে? আমি যদি আর আধা ঘন্টা 30 মিনিট কথা বলি, শুনবেন তো? শুনবেন তো? ভাইয়ে যাবেন না তো? ওই যে আল্লাহ কি করে আল্লাহর কাছ থেকে জিনিস ছিনিয়ে আনতে হবে শিখিয়ে দেবো, মনে আছে তো? কাইরে নিয়ে আসতো, কেউ সহজে দেয় না ভাই, মাই দেয় না। আল্লাহর কাছ থেকেও কাইরে নেওয়ার কৌশল আছে, আল্লাহ শিখিয়ে দিচ্ছে। উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছে তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, কোনো জিনিস যদি চাও একমাত্র আল্লাহর কাছে চাও, আর যদি কোনো সাহায্য চাও একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাও। ঠিক কিনা ভাই? সাহায্য চাবেন কার কাছে? চিৎকার দিয়ে বলেন, কার কাছে? না পীর সাহেবের কাছে, না নেতার কাছে? হ্যাঁ, পীর সাহেবের কাছে চাইলে পাওয়া যায় না? তাহলে চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আমরা এই মাহফিলটা যে আয়োজন করলো, এরা কি ভালো করছে না খারাপ করছে? এই মাহফিলে আমরা যারা আসছি তারা কি লাভ হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে? আমি 2টা লাভের কথা বলি, শুনবেন তো? কি কি লাভ হয়েছে? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, এই মাহফিলে আপনি যদি 10 মাইল দূর থেকে এসে থাকেন, এই মাহফিলে আপনি যদি 5 মাইল দূর থেকে এই মাহফিলে এসে থাকেন, আপনি যদি এই মাহফিলে 2 মাইল দূর থেকে এসে থাকেন, মোনাজাতের পরে আবার ওই রাস্তা দিয়ে আপনি হেঁটে হেঁটে চলে যাবেন, অথবা কোনো যানবাহনে চড়ে আপনি আপনার বাড়ির দিকে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আসা যাওয়ার বরকতে, আপনার পায়ের ধুলোর বরকতে রাস্তার 2 পাশে অন্ধকার কবরের মধ্যে যে মুর্দারগুলো শুয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুর্দারদের কবরের আযাব 40 দিন পর্যন্ত মাফ করে দিবে। কত লাভ! 2 নম্বর লাভ হলো, এই মাহফিলে যদি আপনি আমলের নিয়তে বসে থাকেন, হুজুর যা বলবে, পীর সাহেব হুজুর যা বলবে, আলেমরা যা বলবে আমি শুনবো এবং অল্প অল্প করে আমল করার চেষ্টা করব, এই নিয়তে যদি এই জায়গায় বসে থাকেন, আপনি বসে বসে যে নিঃশ্বাসগুলো নিচ্ছেন এবং নিঃশ্বাসগুলো ফেলছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা নিঃশ্বাসের মূল্য ধরে দিবেন হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের চেয়েও অনেক দামি। নবরবাদে রক্তে সিরগা উসাম শরীরে সুলাইমান আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর উপকার হলো, কিয়ামতের ময়দান যখন ভাইজান সংগঠিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিসাব নিকাশ নেওয়া শুরু করে দিবেন। যাদের আমল ভালো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতে পাঠিয়ে দিবেন। যাদের আমল খারাপ, তাদেরকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবেন। কিছু লোক জান্নাতে যাবে, কিছু লোক জাহান্নামে যাবে। এরপরও আল্লাহ রাব্বুল আলামিনের এজলাসের সামনে কিছু লোক দাঁড়ায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও পাপিষ্ঠ বান্দারা রে, কিছু লোক তো আমার থেকে জান্নাত চেয়ে নিল, কিছু লোক তো জাহান্নাম চেয়ে নিল, তোমরা একটা পথ বেছে নিলে না কেন? ওই লোকগুলো কানবে আর বলবে, আল্লাহ আমাদের আমল নামায় ভালো কাজ বলতে কোনো জিনিস নাই, আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ আমরা দাঁড়ায় আছি, আপনার নির্দেশের অপেক্ষায় দাঁড়ায় আছি, আপনার করুণার দিকে আমরা তাকায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন,
তোমরা যেহেতু আমার নির্দেশের অপেক্ষায় দাঁড়ায় আছো, আমার করুণার দিকে তাকিয়ে আছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুক্তির জন্য একটা লাস্ট চান্স দিয়ে দেব, শেষ চান্স দিয়ে দেব। সেই শেষ সুযোগটা হলো দুনিয়ার বুকে এমন কোন কোরআনের মাহফিলে তোমরা অংশগ্রহণ করছো কিনা, জিকিরের মাহফিলে অংশগ্রহণ করছো কিনা, যেই জায়গা আমার কোরআনের আলোচনা হয়েছে, আমার নবীর আলোচনা হয়েছে, আমার আলোচনা হয়েছে, ওই ধরনের মাহফিলে যদি তুমি 1 মিনিটের জন্য বসে থাকো, 1 ঘন্টার জন্য বসে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মাহফিলে বসার উসিলায় তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ তোমাকে জান্নাত দান করে দিব। তাহলে আমরা যারা আসছি তারা কি ভাগ্যবান না? এখন আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমার সাথে সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলতেছেন তোমরা আমার কাছে চাও, আমাকে ডাকো, আমি দেব এবং তোমার ডাকে সাড়া দেব। বলেন সুবহানাল্লাহ। আসলে কি আল্লাহর কাছে চাইলে দেয়? আল্লাহকে ডাকলে কি সাড়া দেয়? চাওয়ার মতন মন থাকতে হবে, চাওয়ার মতন চোখ থাকতে হবে, চাওয়ার মতন জিহ্বা থাকতে হবে, ঠিক কিনা ভাই? এই চাওয়ার মতন যদি জিনিস থাকে আল্লাহর কাছে চাইয়ে দেখেন। আমার জীবনে 2 বার আল্লাহ আমার ডাকে সাড়া দিছে। একটা আমার আব্বা হুজুরের সাথে, আরেকটা আমি একা একা। আমার একা একা জিনিসটা আপনাকে বলবো। এখন আব্বা হুজুরটা বলবো না, বলতে গেলে রাত অনেক হয়ে যাবে, আর আমার ওই আসল ঘটনা আমি আপনাদেরকে শোনাইতে পারবো না। ওই যে কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে এবং চাইলে আল্লাহ কখনো ফেরত দিবে না। যারা জীবনে আল্লাহর কাছে চাইয়া ব্যর্থ হয়েছেন তাদের এই ওয়াজটা শোনার দরকার। এক লোক আল্লাহর কাছে টাকা চাইতেছে, আল্লাহ আমারে 50,000 টাকা দেয়। ডেলি মসজিদে কান্দাকাটি করে দেয়, পরে আল্লাহ টাকা দেয় না। দ্বিতীয় দিন করতেছে আল্লাহ দেন, দেয় না। তৃতীয় দিন দেয় না। শেষও একটা নিয়ত করলো যে আল্লাহ আপনি যদি আমারে 50,000 টাকা দেন, আমি আপনার ঘরে মানে আপনারে 10,000 টাকা দেব। তারপরের দিনও দেয় না। তখন ওই লোক কইতেছে, বাঙালি মানুষ তো খুব চালাক, কইতেছে আল্লাহ বুঝছি আপনি আমারে বিশ্বাস করতেছেন না, ঠিক আছে আপনি আপনার 10,000 টাকা কাইটে রেখে 40,000 আবার ফেরত দেন। হ্যাঁ, বাঙালি যেমন সরল, জ্ঞানজাম উস্তাদ। বর্তমানে আমাদের দেশে স্টেজে উঠলে এক বক্তা আরেক বক্তা খালি গালাগালি করে, এক পীর আরেক পীরের সমালোচনা করে। ও ওহাবি, ও সুন্নি, ও হলো আহলে হাদিস, ও আহলে কোরআন, এই একজন একজনের বিরুদ্ধে বলতেই থাকে। আমি আজ কায়েমকে বলছি যে আব্বাসী হুজুর রহমতুল্লাহ যখন ছিল, সাইদের হুজুর রহমতুল্লাহ যখন ছিল, সরমনাই হুজুর রহমতুল্লাহ যখন ছিল, শশীনা হুজুর রহমতুল্লাহ যখন ছিল, এদের কথা শুনে বেঈমান ইমানদার হয়েছে, ঠিক কিনা? দাড়িবিহীন লোক দাড়ি রাখছে, ঘুষখোর অলি হয়েছে, টুপিবিহীন লোক টুপি পড়ছে, কিন্তু এখন কেন হয় না? কারণ যেই মুখে সমালোচনা হয় ওই মুখের দোয়া, ওই মুখের বয়ান আল্লাহ কবুল করে না। এখন আমরা যে বয়ান করি আমাদের আমল খারাপ, এই জন্য আমাদের বয়ান আপনাদের কলবে ঢোকে না। একজন বক্তা আমি আসার পূর্বে আমার আব্বার কথা বলতেছিলেন যে যখন আল্লাহর ওলি উঠত, আলহামদুলিল্লাহ বলে ডাকটা দিত, মনে হয় একটা জোয়ার চলে আসতো, ঠিক কিনা? এই যে কালা মানুষ চরমনায় এরকম মুখ মুস্ত আর কান্ত মানুষগুলো ছটফট ছটফট করতো। কিসের জন্য? কারণ এদের কথার মধ্যে তাসাউফ ছিল, রুহানিয়াত ছিল। আর এখন খালি বদনামি, খালি বদনামি। তাই আমি সেদিন এক মাহফিলে বলছিলাম
যে জান্নাতের দায়িত্ব যদি বাঙালির হাতে দেয়, জান্নাত ফাঁকা থাকবে। কিরকম? ও কবে ও কাফের, ও কবে ও কাফের, আর কাফের তো জান্নাতে যাবে না, তা সবই হলো কাফের, জান্নাত ফাঁকা। কথা ঠিক না? জান্নাত ফাঁকা পড়ে থাকবে। তা আমি যেটা বলতেছিলাম, আমার জীবনে আমি আল্লাহকে ডাক দিছিলাম দুইবার আল্লাহ শুনছিল। ডাকছি অনেকবার, দুইবার শুনছি। তার একটা ঘটনা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। ঢাকা আগারগাঁও এই বর্ষাকাল শুরু হলে একটা মেলা হবে, বৃক্ষ মেলা। জানেন না আপনারা? জাতীয় বৃক্ষ মেলা। ওই বৃক্ষ মেলার মধ্যে বাংলাদেশের নাম করা যেই নার্সারিগুলো আছে, গাছের মালিকরা আছে, দামি দামি গাছের মালিক ছাদে টবের মধ্যে লাগাইছে, ওগুলো প্রদর্শনীতে নিয়ে আসে। ওই প্রদর্শনী দেখার জন্য আমি আমার চাচার সাথে গেছি, সাথে আমার চাচতো ভাই ছিল। আমি যখন গেট দিয়ে ঢুকি, দেখি ডান পাশে একটা নার্সারির নাম লেখা আছে, কুষ্টিয়া নার্সারি। কি নাম? কুষ্টিয়া চিনেন তো? কুষ্টিয়া নার্সারি। আমি যখন ঢুকলাম, দেখি একটা ড্রামের মধ্যে একটা আম গাছ, আমের পাতাগুলো লাল লাল টাইপের, ওর মধ্যে এত মোটা মোটা এত বড় বড় আম ঝুলে আছে, আলতার মতন লাল টক 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 করতেছে, এত সুন্দর। আমার কাছে মনে হলো এই গাছটা দুনিয়ার কোনো গাছ না, এটা জান্নাতি গাছ। এত সুন্দর আম ঝুলে ঝুলে রয়েছে। আমি আমের দিকটাকে বলতেছি, আল্লাহ এই আমটা যদি খাইতে পারতাম, এটা জানি কিরকম স্বাদ। এই কথাটা শুধু বলছি। বইলে আমি প্যাভিলিয়নের ভিতরে ঢুকছি, মেলার মধ্যে ঢুকিয়া বিভিন্ন জিনিস দেখলাম, বিভিন্ন বিচি কিনলাম, ছোট ছোট গাছ কিনলাম। আমি যখন ওই গেট দিয়ে আবার বের হয়ে আসতেছি, দেখি ওই বড় আমটা, সবচেয়ে সুন্দর আম যেটা ঝুলেছিল, আমি যেটাকে দেখছি ওই আমটা ওই জায়গা নাই, বুটাটা শুধু দাঁড়ায় আছে। আমি যখন বের হয়ে যাব, ওই নার্সারির একটা অফিস রুম থাকে, বলতেছে হুজুর একটু এদিকে আসেন, এদিকে আসেন, একটু বসেন। দেখি ওই আমটা ওই লোকটার হাতে, এটাকে ধুইতেছে, আর একটা চাকু আর একটা প্লেট তার হাতে। বলতেছে হুজুর আপনি যাওয়ার পূর্বে, আপনি যাওয়ার কিছুক্ষণ পরে আমটা টুস করে খুলে পড়ে গেছে। আর মনে মনে চিন্তা করছি, হুজুর মানুষ তাকায় ছিল, দেখছে এই হুজুরে আমরা খাওয়াবো। দেখেন অবস্থা কি। উদুনি আস্তাজিব লাকুম, মন দিয়ে ডাক দেন, দিল দিয়ে ডাক দেন, চোখ দিয়ে ডাক দেন। আল্লাহকে দেখেন না? কে বলছে? আয়নার সামনে দাঁড়াবেন, আল্লাহকে দেখবেন। এই সুন্দর চেহারা কে বানাইলো? এই সুন্দর চোখ কে বানাইলো? আমি চিৎকার দিলে ভিতর থেকে শব্দ কে সৃষ্টি করে দেয়? এই তো আল্লাহ। দূরে যাওয়া লাগে নাকি? রাগ হইতেছে? আমার যখন আমটা দিল, আমটা হাতে নিয়ে আমি চোখের পানি ছেড়ে দিলাম, খাইলাম। আজও আমার মুখের মধ্যে সেই স্বাদ লাগে আছে। আমি কেন কানলাম? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আমি এই জন্য চোখের পানি ছেড়ে দিলাম। আমি ভাবতে লাগলাম, হাই রে, এই মুহূর্তে আমি যখন আমটা খাওয়ার কথা আল্লাহর কাছে আমি বললাম, আমি যদি জানতে পারতাম এই মুহূর্তে মাহবুবুল হক আব্বাসীর ঠোঁটের দিকে আমার আল্লাহ আর আল্লাহর দিক থেকে তাকায় আছে, আমি যা বলবো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সেটা কবুল করে নেবেন, এটা যদি আমি বুঝতে পারতাম, আমি জীবনে ওই আমের কথা বলতাম না। আমি শুধু আল্লাহর কাছে একটা ফরিয়াদে করতাম, আল্লাহ আমারে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিও। এই আমার জীবনে একটা দেখছি, আল্লাহকে ডাক দিছি। আরেকটা ঘটনা আমি বলবো না, একটু ইঙ্গিত দেই। একটা বিমানের টিকিটের আমি ফেল করে ফেলাইছিলাম। সেই বিমান একটা নির্দিষ্ট কারণে, ইংল্যান্ডের লন্ডন এয়ারলাইন্সের একটা বিমান, সেই বিমানটা আমারে না নিয়ে আর যায়নি। এটা অন্যদিন বলবো। অকল্পনীয় ঘটনা। আমি আল্লাহরে ডাক দিয়ে বলছি, আল্লাহ তুমি পারো না? পৃথিবীর এমন কোনো জিনিস নাই, তুমি আমার নেওয়ার ব্যবস্থা করো, এই বিমানে আমার উঠাও। চাষ তাই হয়েছে, এটা পরে বলবো।
আমি বলতেছিলাম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহকে ডাক দিলে আল্লাহ যে ডাকে সাড়া দেয়, এই প্রসঙ্গে আপনাদের সামনে আমি 3 বন্ধুর একটা ঘটনা উপস্থাপন করব। আর এই ঘটনাটা আমার বানানো ঘটনা না, এই ঘটনাটা আছে সূরা কাহফে এবং বুখারী শরীফের 6ষ্ঠ খণ্ডে মধ্যে হযরত মাওলানা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করছে। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আযাবা। আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহফের মধ্যে 2টা ঘটনা উল্লেখ করছেন। কয়টা? একটা হলো আসহাবে কাহফ আর একটা হলো আসহাবে রকিম। আসহাবে রকিম বলা হয়, রকিম শব্দের অর্থ হলো শিলা, পাথর। আসহাব বলা হয় অধিবাসী, অর্থাৎ আসহাবে রকিম শব্দের অর্থ শিলার অধিবাসী, পাথরের নিচের অধিবাসী। বলেন সুবহানাল্লাহ। আজ আমি ওইটা শোনাবো, একটা উদাহরণের মাধ্যমে শোনাবো, কারণ আল্লাহ বলছেন নবীকে অতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। আল্লাহ বলছেন রাসূল আপনি মানুষদেরকে উদাহরণ দিয়ে দিয়ে বুঝান যাতে তারা বুঝতে পারে। এই জন্য আমি উদাহরণ দিয়ে বুঝাবো। আপনারা কি শুনতে রাজি আছেন? আর 30 মিনিট শুনবেন ইনশাআল্লাহ। সেটা হলো 3 বন্ধু, এই যে আসল ঘটনা শুনতেছে, বলতেছেন হুজুর এতক্ষণ কি করলেন? এতক্ষণ হলো একটু গুছাইলাম। আব্বা কইতো না এই কথা, সাইজ করলাম। আল্লাহর বান্দার আমি যখন এই জায়গায় বসি, আমি যখন এই জায়গায় লঞ্চে নামি, আমি হরিনাথপুর মাঠের দিকে তাকাইতে পারি না। আমার কাছে মনে হয় আমার মুর্শিদ কেবলা ওই খানকার ভিতরে বসে আছে। মুর্শিদরা কখনো মরে না, এরা এক জায়গা থেকে আরেক স্থানে যায়, ঠিক কিনা ভাই? নাহারগিজ মৌতে বাসুদ আম্বিয়ারা, নাহারগিজ মৌতে বাসুদ আম্বিয়ারা, নাহারগিজ আউলিয়া ও আসফিয়ারা, নাহারগিজ আউলিয়া ও আসফিয়ারা। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, নবীরা মরে না, ওলিরা মরে না, শহীদরা মরে না। ভাইজান ইন্তেকাল আর মৃত্যুর মধ্যে ওনারা ইন্তেকাল করে, ইন্তেকাল আর মৃত্যুর মধ্যে ফার ডিফারেন্স আছে। যারা মৃত্যুবরণ করে 6 মাস পরে, 1 বছর পরে কবর করলে কয়েকটা হাড় ছাড়া কিছু পাবেন না। আর যারা ইন্তেকাল করছেন, আপনি যদি ওই কবর 100 বছর পরে খুলেন, দেখবেন তরুতাজা মানুষ যেরকম বিছনার উপরে মুসরে টাঙ্গায় ঘুমায় থাকে, ওই আল্লাহর ওলি ওইভাবে ঘুমাই আছে। যাক, 3 বন্ধু মরুভূমি দিয়ে হাঁটে যাইতেছে। মরুভূমি এমন একটা জায়গা, এই জায়গা হজ করছেন কে কে? হাত উঠান তো। নামা মক্কা থেকে মদিনায় যখন রওনা দেওয়া হয়, 476 কিলো দূর। এমন জায়গা আছে 50-60 কিলোর মধ্যে কোনো বাড়িঘর নাই, ঠিক কিনা হাজী সাহেবরা? নাই, কিচ্ছু নাই, খালি পাহাড় আর পাহাড়। আর কি পাহাড়? গাছগাছড়া নাই, পাথরের পাহাড়। 3 বন্ধু হাঁটে যাইতেছে। এটা কোন কোরআন এবং বুখারী শরীফের ঘটনা, বানাইনা ঘটনা না। যাচ্ছে, হঠাৎ করে মরুঝড় শুরু হয়ে গেল। মরুঝড় কাকে বলে? হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন টন বালি ঝড়ের গতিতে উঠতে উঠতে আরেক জায়গায় যায় পতিত হয়। শুধু পতিত হয় না, এমন উঁচু হয়ে পতিত হয় যে আরেকটা বালির পাহাড় সৃষ্টি হয়ে যায়। ওর সামনে যদি গবাদি পশু পরে, মানুষ পরে, সে দাফন হয়ে যাবে, জীবনে তার আর কে খুঁজে পাবে না। এই মরুঝড় শুরু হয়ে গেল। আমাদের দেশে যখন ঝড় হয়, আমরা স্কুলে যে আশ্রয় নেই, মসজিদে আশ্রয় নেই, দোকানে আশ্রয় নেই, কোনো বড় গাছের নিচে আশ্রয় নেই। মরুভূমিতে শত শত মাইলের মধ্যে কোনো গাছ গাছের পাওয়া যায় না, বসত বাড়ি নাই। 3 বন্ধু বলতেছে আমরা যদি এখন দাঁড়ায় থাকি তাহলে মরুঝড় আমাদের নিষ্পেষিত করে দেবে। চল, ওই যে দূরে বিরাট পাথরের পাহাড়,
ওর মধ্যে ওই যে একটা গর্ত মানে গুহা দেখা যাচ্ছে, আমরা ওর ভিতরে যাই আশ্রয় নেই। 3 বন্ধু দৌড় দিয়ে গিয়ে ওই গুহার মধ্যে ঢুকলো, পাথরের পাহাড়ের গর্তের ভিতরে। ঝড়ের গতি আরো বৃদ্ধি পাইছে, সমস্ত পাথরের পাহাড়টা থরথর করে কাঁপতেছে। হঠাৎ করে পাথরের পাহাড়টা মাঝখান থেকে ভাঙিয়ে পড়ল, ভাঙিয়া ওই গুহার ওই গর্তের মুখের মধ্যে এইভাবে যায় পড়লো। আমার মা বোনেরা ভাত রান্নার সময়, আপনারা কি বলেন, সরা বলেন না উপরে, ওই সরাটা যেইভাবে মুখের মধ্যে দেয় ঠিক ওইভাবে বিরাট পাথরের পাহাড়টা ওই মুখের মধ্যে এসে পড়ছে। বলেন খুব বিপদ না মহাবিপদ? মহাবিপদ। 3 বন্ধু বলতেছে, বন্ধুরে আমাদের মৃত্যু অনিবার্য, কারণ এত বড় পাথরের পাহাড় এটা তো সরাইতে কেউ পারবে না। আর আমরা যে জায়গায় আটকাইছি আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো জানে না। আবার আমরা চিৎকার দিলে তো আওয়াজ পাবো না, অন্ধকার বুটপিটা, আমাদের বাঁচার কোনো বুদ্ধি নাই। আমরা এই জায়গা না খাইতে খাইতে এক সময় এই জায়গা মরে যাব, আমাদের হাড্ডি গোস্ত গইলা পাথরের সাথে মিশে যাবে। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত আমাদের খোঁজ কেউ কখনো পাবে না। কিন্তু 3 বন্ধুর মধ্যে 1 নম্বর বন্ধু বলে বসলো, না, নিরাশ হলে চলবে না। বিপদ যত কঠিন হোক, যত দুর্ভেদ্য হোক, এই জায়গায় একমাত্র শক্তি বাঁচাইতে পারে, সেই শক্তির নাম কি? আরো জোরে বলেন, আল্লাহ বাঁচাইতে পারে। আয় আমরা আল্লাহরে ডাকি, আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে দোয়া করি। কিভাবে দোয়া করি? কোনো ভালো কাজের উসিলায়। তাহলে শিখে নেন, শিখবেন করি, আন্তাজি ওয়াজ শুনলে হবে না। আল্লাহর কাছে চাইতে হবে কি দিয়া? কোনো ভালো কাজের উসিলা দিয়া। কথাটা বুঝেন নাই? আপনার জীবনে যে ভালো কাজটা আপনি মনে করছেন এটা ভালো, অবশ্যই হয়েছে, ওই কাজের উসিলা দিয়ে বলবেন, আল্লাহ ওই কাজের উসিলা আমার মাফ করবা, ওইটা দাও, দেখবেন আল্লাহ দিয়ে দিবে। এর প্রমাণ দেখেন। এখন বলতেছে একমাত্র শক্তি বাঁচাইতে পারে আল্লাহ। আর আমরা আল্লাহরে ডাক দিই ভালো কাজের উসিলা। এখন 1 নম্বর বন্ধু 3 নম্বর বন্ধুরে বলতেছে, প্রথম তুই একটা মুনাজাত দে, আল্লাহরে ডাক দে ভালো কাজের উসিলায়। 3 নম্বর বন্ধু বলতেছে, বন্ধুরে আমার জীবনে তো কোনো ভালো কাজ খুঁজে পাইনি, তুই সারা জীবন ধরে বদমাশি শয়তানি করছিস, নামাজ রোজাও করতাম না, তো কি কয়ে আল্লাহরে ডাকবি? আল্লাহর কাছে কি কয়ে চাব? বলতেছে ওই 1 নম্বর বন্ধু 3 নম্বর বন্ধুরে বলতেছে, দেখ, চিন্তা কর, ভালো করে চিন্তা কর, তোর জীবনে কোনো ভালো কাজ আছে কিনা। ওই বন্ধু চিন্তা করা শুরু করবে। আমাদের দেশেও মানুষ যখন টেনশনে পড়ে যায়, যারা বিড়ি খোর তারা কি করে জানেন? 1 বিড়ির গুয়া দিয়ে আরেক বিড়ি ধরায়, ফঁত ফঁত করে যে ইট বাটার সিপির মতো করে ধুমা বের করে। এই মিয়া আপনার মাথা খারাপ নাকি, এত বিড়ি খান কা? হুজুর টেনশন টেনশন আছে না? আবার আছে পানখোর, 99 জর্দা, ঢাকা জর্দা, হাকিম জর্দা, মতি জর্দা, বিজাপাতি জর্দা, কাশেম জর্দা, এরকম জর্দা দিয়ে একটার পর একটা পান খায়, খালি পিসকি বেলায়, পান খায় পিসকি বেলায়। এই মেয়ে আপনি কি করতেছেন? হুজুর টেনশন টেনশন, ঠিক কিনা ভাই? আবার কিছু পার্টি আছে কি জানেন, বেশি টেনশনে বলে যদি আরো টেনশন করে বাথরুমে বসে বিড়ি খায়, দেখছেন কিনা? কি এই পার্টি এই দেশে নাই? আপনার তো সব ওলি আল্লাহ, কি বলেন? এই গাছ। আমি এই বরিশালের একটা ঘটনা বলি, শিকারপুরের ওদিকে। ওই জায়গা আমি বিকালবেলা এরির ব্লক দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে দেখি রাস্তার ওই এরির ব্লকের এক কোনায় একটা গাছ আছে, তার কোনায় একটা বাথরুম টিনের, ওই জায়গাতে ধুমা বের হয়। তা আমি মনে করছি এর মধ্যে আবার আগুন লাগাইলো কি। দেখি দূরে একটা ভাঙা বদনার মধ্যে পানি ডুবে, মনে করছি পানি মেরে দিই। একজনকে, হুজুর কি করেন? আমি বলছি বাথরুমের ভিতরে আগুন বাড়াইতেছে। আগুন না ধুমা। আমি কিসের তোমার? বিড়ি খাই, বিড়ি খাই। আমি কি ওর মধ্যে কি খায়? বিড়ি না খেলে ক্লিয়ার হয় না। আস্তফুরুল্লাহ করেন আপনি, ওই আপনার পাশের বাড়ি দিয়ে নিয়ে অভ্যাস আছে। এই পার্টি আছে না আপনাদের দেশে? নাই, আছে।
তো ওই বন্ধু চিন্তা করতে করতে বলতেছে, হ্যাঁ আমার জীবনে একটা ভালো কাজ আছে। ভালো কাজটা কি? আমি আমার বাড়ির কাজের জন্য দুইটা গরিব মানুষ দুইটা মজুরকে আমি নিয়োগ করছিলাম। বলছিলাম আমার বাড়ির এই কাজটা যদি তুমি সমাধান করে দিতে পারো, তোমাকে 10 টাকা দেবো, তোমারে 10 টাকা দেবো। তারপর দিন সকালবেলা একজন আসছে সকাল 10টায়, কাজ করছে 5টা পর্যন্ত। আরেক শ্রমিক আসছে দুপুর 12টায়, কাজ করছে 5টা পর্যন্ত, কাজ শেষ। মজুরি চাওয়ার জন্য 3 নম্বর বন্ধু বলতেছি, মজুরি চাওয়ার জন্য যখন আমার কাছে আসছে, আমি ওর হাতে 10 টাকা দিলাম, ওর হাতে 10 টাকা দিলাম। কিন্তু যেই লোক সকাল 10টায় এসে 5টা পর্যন্ত কাজ করছে, ওই লোক টাকা নেয় না। বলতেছে আমি টাকা নেবো না, 10 টাকা দেবো না, আমারে বাড়াই দিতে হবে। বলতেছে কেন বাড়াবো? বলতেছে আমি সকাল 10টায় এসে কাজ করছি 5টা পর্যন্ত, আর ও 12টার সময় এসে কাজ করছে 5টা পর্যন্ত, তাহলে ও 10 টাকা পেলে তো আমি ডবল পাবো, আমি টাকা নেবো না। ওই 3 নম্বর বন্ধু বলতেছে, আমি বললাম না, আমার তোমাদের সাথে চুক্তি, তোমরা কে কোন সময় আসছে এটা আমার দেখার বিষয় না। তোমরা কাজ শেষ করছো, তুমি 10 টাকা নাও, তুমি 10 টাকা নাও। কিন্তু যেই লোক আগে এসে বেশি কাজ করছে সে কিছুতেই টাকা নেয় না। একজন টাকা নিয়ে চলে গেল, ওই লোক রাগ হয়ে চলে গেল, গরিব মানুষ। এখন 3 নম্বর বন্ধু বলতেছে, আমি ওই টাকাটা নষ্ট করলাম না, ওই টাকাটা দিয়া একটা গাভীন ছাগল কিনলাম। ছাগল বুঝেন আপনারা কি বলেন? ছাগল, ছাগল খাসি না, ওই আবার খাসি। খাসি কি তোমাদের দেশে গাভী নয়? ছাগল, মহিলা ছাগল। ওই একটা ছাগল কিনলাম, কিছুদিন পরে ওই ছাগল থেকে 3টা বাচ্চা হলো। ওই বাচ্চার পেট থেকে আরো বাচ্চা হলো, ওই বাচ্চার পেট থেকে আরো বাচ্চা হলো। ওই গরিব মানুষের 10 টাকা দিয়ে বাচ্চা ছাগলের সম্পূর্ণ গোয়াল গরুটা আমার ঘুরে গেল। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ওই 3 নম্বর বন্ধু বলতেছে, হঠাৎ করে দেশের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, অভাব অনটন শুরু হয়ে গেল। দেখি আমার ওই শ্রমিক গরিব লোকটা আমার বাড়ির মধ্যে আসছে, বলতেছে ভাইজান, আমি এত বছর আগে ওই মাসে আপনার বাড়িতে আমি কাজ করছিলাম, আমি আপনার কাছে 10 টাকা পাওনা ছিলাম, আমি রাগ হয়ে আপনার কাছ থেকে টাকাটা নেই নাই। কিন্তু আজ দেশের মধ্যে অভাব অনটন, শরীরটাও ভালো না, কাজ করতে পারি না, বিবি বাচ্চা নিয়ে আমি না খাওয়া অবস্থায় আছি, মেহেরবানি করে আমার ওই 10 টাকা যদি ফেরত দিতে। ওই 3 নম্বর বন্ধু বলতেছেন, আমি ওই গরিব লোকটাকে বললাম, 10 টাকা দিয়ে তো তুমি এক বেলাও খাবার খেতে পারবা না, 10 টাকা নেওয়ার কোনো প্রয়োজন নাই। ওই যে দেখো গোয়াল ঘরের মধ্যে শত শত ছাগল এবং ছাগলের বাচ্চা আছে, এগুলা তোমারে আমি দিয়ে দিলাম। ওই গরিব লোকটা বলল, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন কিনা? আমি পাবো 10 টাকা, আপনি আমাকে গোয়াল ভরা গরু, ছাগলের বাচ্চা এবং ছাগল নিয়ে যাওয়ার জন্য বলতেছেন। ওই 3 নম্বর বন্ধু বলতেছে, বাবারে, আমি তোর সাথে কোনো ঠাট্টা করতেছি না, আমি এই ছাগল এবং ছাগলের বাচ্চা আল্লাহর রাস্তায় তোকে আমি দান করে দিলাম। ওই 3 নম্বর বন্ধু বলতেছে, ওই গরিব মানুষটা খুশির ঠেলায় চোখ দিয়ে তার পানি বের হয়ে গেল, কানতে কানতে আমার এই জরায়ে চুমা মারা শুরু করে দিল। আর এই বাচ্চাগুলো ছাগল এবং ছাগলের পাল নিয়ে আমার থেকে বের হয়ে চলে গেল, বাড়ির থেকে বের হয়ে চলে গেল। এখন আল্লাহর কাছে মুনাজাত দিয়ে বলতেছে, আল্লাহ। আর ওই 2 বন্ধুর সাথে সাথে মুনাজাত দিয়ে আমিন আমিন বলতেছে, আল্লাহ, আমি তোমার বান্দাকে 10 টাকা দিয়ে বিদায় করতে পারতাম, আইনে কোনো বাধা ছিল না, শরীয়তে কোনো নিষেধ ছিল না, ঠিক কিনা ভাই? নিষেধ ছিল না, কিন্তু আমি না করে এই গোয়াল ভরা ছাগল এবং ছাগলের পাল বাচ্চাগুলো আমি তাদেরকে দান করে দিলাম। তোমার বান্দা খুশি হয়ে আমার বাড়ি থেকে নাচতে নাচতে হাসতে হাসতে চলে গেল। আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, এই ভালো কাজের উসিলায় তুমি আল্লাহ এই মহা বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। 2 বন্ধু বলছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে যখন মুনাজাত শেষ করছে, তাকায় দেখে কি আশ্চর্য ব্যাপার, পাথরের পাহাড় 3 ভাগের 1 ভাগ সরে গেছে। এখন একটু আলো ঢুকতেছে,
আর কিছুক্ষণ কথা বলি, একটু আলো ঢুকতেছে। এখন একটা ওয়াজ শোনাবো। এখন এক বন্ধু আরেক বন্ধু ওয়াজ শোনাবো। কোরআনে নাই, হাদিসে নাই, বিজ্ঞানের বইতে নাই, পৃথিবীর কোনো ইউনিভার্সিটির বইতেও নেই, কিন্তু কোথায় আছে আপনারা জানেন। বলতেছেন এবার কোন বেজালে কথা বলবেন? ফরিদপুরের মানুষ তো খালি ঝামেলাই করে, কি করবে, খালি ঝামেলা বাজাই। যাক, আমি যদি একটা শব্দ বলবো, একটা কোরআন শরীফের আয়াত পড়বো, আপনি টের পাবেন এটা কোথায় আছে। ওয়ালাম্মা জা মুসা, কার কথা বললাম? মুসা আলাইহিস সালামের কাছে এই পণ্ডিত কইলাম ওয়ালাম্মা জা মুসা ইবনে জাকারিয়া। এটা কাসেম কও, তোমার দাদার নাম কি? এর নাম কও। যাক, ওই মুসা আলাইহিস সালামের উপরে কোন কিতাব নাজিল হয়েছে? কিছু মনে করে না বাবা, ঠাট্টা করে বললাম। কারণ এই দেশের মানুষের সাথে আমার রাগ করা ঠিক না। কারণ এই দেশের মানুষ আমার বাজানরে, আমার আব্বাকে এত ভালোবাসছে আমি কখনো দেখি নাই, যার জন্য একটা জায়গা পর্যন্ত রেস্ট্রিক্ট করে দিয়ে দিয়েছে এই খানকা। কালকে ওই জায়গায় হালকায় জিকির তালিমি মাহফিল হবে, এলমে তাসব বিষয়ে আমি আলোচনা করব। আমরা যে পীর মুরিদি করি কেন করি, পীরের কাছে গেলে কি উপকার, আমি কাল দলিল দিয়ে দিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা খানকায় যাবেন ইনশাআল্লাহ মাগরিবের পরে। হযরত মুসা আলাইহিস সালামের তৌরাত কিতাব নাযিল হয়েছে, বা তাওরাত কিতাব, যেটাই বলেন সেটাই শুদ্ধ। এই কিতাবের মধ্যে থেকে একটা বর্ণনা আমি শোনাবো, আশা রাখি এর আগে আপনারা শুনেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদেরকে সামনে নিয়ে যেভাবে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন একদিন ফেরেশতাদের নিয়ে এভাবে বসলেন। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনার সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে মজবুত শক্ত কি? আল্লাহ বললেন, ওই যে পাথরের পাহাড়, এটা হলো আমার সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে মজবুত, সবচেয়ে শক্ত। ফেরেশতারা বললেন, আল্লাহ পাথরকে তো লোহা দিয়ে আঘাত করলে পাথর ভেঙে যায়। আল্লাহ বললেন, তাহলে সবচেয়ে মজবুত হলো লোহা। ফেরেশতারা আবার জবাব দিলেন, আল্লাহ লোহাকে আগুন দিয়ে হিট দিলে তো লোহা গলে যায়। আল্লাহ বললেন, তাহলে সবচেয়ে মজবুত হলো আগুন। ফেরেশতারা আবার বললেন, আল্লাহ আগুনের মধ্যে তো পানি ঢেলে দিলে আগুন নিভে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে সবচেয়ে মজবুত হলো পানি। ফেরেশতারা আবার জবাব দিলেন যে আল্লাহ পানির তো বাতাস জলীয় বাষ্প করে উড়িয়ে নিয়ে যায়। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সলিউশন দিয়ে দিলেন, ও ফেরেশতারা ওই পাথরের পাহাড়ের চেয়ে মজবুত, লোহার চেয়ে শক্ত কি বোঝাবেন? হ্যাঁ, এই প্রসঙ্গে মুফতি শফি সাহেব তার পীর কেবলাকে বলতেছে, ও আমার মোর্শেদ কেবলা, মা বাবার চোখের দিকে মুখের দিকে তাকাইলে কবুল হজার সওয়াব হয়, অর্থাৎ মক্কা মদিনায় পাওয়া যায়। যদি একজন হক্কানি পীরের দিকে তাকানো যায়, আলেমের দিকে তাকানো যায়, তাহলে আমি কি পাবো? মুফতি সাহেবের পীর কেবলা বলতেছে, তুমি যদি মা বাপের চেহারার দিকে তাকাও কবুল হজের সওয়াব পাবে, অর্থাৎ মক্কা মদিনা পেয়ে যাবে। আর যদি একজন হক্কানি পীরের মুখের দিকে তাকাইতে পারো, তাহলে আল্লাহ তোমাকে মক্কার মালিককে আল্লাহ দান করে দিবে, মালিকই তোমার হয়ে যাবে। এই জন্য ভাই, ও আমার যুবক ভাইরা, মা বাপের খেদমত করো, জান্নাত তোমার একই সুযোগ। বর্তমান সংসারের সবচেয়ে অশান্তির মেয়ে লোক, ঠিক কিনা ভাই? ছেলে মার খুব ভালো মেয়ে, ওই যে মাওয়ের মেয়ে একটা আইসে না, মাওয়ের মেয়ে বুঝেন নাই, ভাবি সাহেব। এটা কিরকম ভাবি? এটা হলো স্টার জলসা দেখা ভাবি, জি বাংলা দেখা মাল। এই পিন মারিয়া তোমার মা এটা করছে, তোমার মা এটা করছে, তোমার বাপ এটা করছে, তোমার অশান্তি দিয়ে ভরে ফেলায় দেয়। এই বাংলাদেশে নারী নির্যাতন আইন আছে, জেনে রাখবেন। নারীর চেয়ে পুরুষ নির্যাতন এই দেশে বেশি হয়। নারীরা তো ব্যয় ব্যয় করে কান্দে কয়, পুরুষ লোক কান্দে।
আমার বউ ভাই যে উপজেলার চেয়ারম্যান আল্লাহ যেন ওনারে বানায়, বলেন আমি। আল্লাহ যদি কবুল করে রাখেন, ওনাকে উপযুক্ত মনে করেন, আল্লাহ যেন ওনাকে বিজয় দান করেন। এত বড় একটা মানুষ, আমিও এত বড় একটা মানুষ। আমার হাজার হাজার মুরিদ আছে, আমি আব্দুল হক আব্বাসীর ছেলে, আমার গাড়ি বাড়ি আছে, কিন্তু বোর শেষা কি কই আমরা ফসফস করে তো কই, কিন্তু বাড়ি যায় তো শান্তির দিকে গাই। উপজেলার চেয়ারম্যান খাটা দেওয়া যায়, মন্ত্রী পর্যন্ত কুলায় নামিয়া, এমন এক জাত, এমন এক জাত। এই জন্য রসুল বলছিল আর রেজাল বিজলিন, অর্থাৎ মহিলা হলো বাঁকা জাত, সোজা করতে যায় না, না ভেঙে যাবে, কোন রকম দুনিয়াটা কাটায় চলে আসে। এই অশান্তি এরা লাগায়, পুরুষ কাঁদতে পারে না, এই জন্য মায়ের খেয়ে হজম করে, আর মহিলারা কাঁদে। আমার মনে হয় এই দেশে পুরুষ নির্যাতন আইন হওয়া দরকার, ঠিক কিনা ভাই? কারণ সমান অধিকার হলে আমাদের থাকবে না কেন? খালি পিটানকে আমরা ওখানে খাবো আর খাইয়ে হজম করবো। ওই যে জিনা করছে, খাইছে কিনা আল্লাহ জানে। যা হোক, এখন আমি একটা ঘটনা বলি, শেষ করে দেবো। 3 নম্বরটা বলবো না, মোনাজাত দেবো, ওইটা আবার যদি কখনো আসে আমি বলবো। সে কালকে ওই জায়গা বলবো না ইনশাল্লাহ। সেটা হলো আমার জীবনের একটা বাস্তব ঘটনা শুনে। বাস্তব ঘটনাটা হলো আমার আব্বার সাথে ঘটনাটা হয়েছে। 5 মিনিটে শেষ করে দিতেছি। সেটা হলো বাংলাদেশে একটা বিভাগের নাম আছে খুলনা, জানেন? তার মধ্যে একটা জেলার নাম আছে সাতক্ষীরা, জানেন? তার মধ্যে সাতক্ষীরা একটা থানার নাম আছে শ্যামনগর। এই মুফাজ্জল হোসেন আব্বাসী সাহেব কিছুদিন আগে ওই জায়গায় ওয়াজ করে আসছে, তুমি গেছিলে না? গেছি শ্যামনগর। শ্যামনগর একটা মাদ্রাসার নাম আছে গুমানতলি কমি আলিয়া মাদ্রাসা। আব্বা ওই জায়গায় তাফসির করছে 38 বছর, আপনার এই জায়গায় করছে 36 বছর, 31 বছর। যশোর যে যায় মিল রাজঘাট রহিসউদ্দিন আনোয়ারি নামে এক বক্তা ছিল, তার ওই জায়গায় করছে 42 বছর। জেনে রাখবেন, একমাত্র বাংলাদেশের একমাত্র পীর আব্দুল হক আব্বাসী, যে কোরআনের এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত তাফসির করার শক্তি রাখে। আর আমরা তো কান্দে কিনতে কিছু কই, তাছাড়া মাল নাই, ওই কান্দা পর্যন্তই শেষ। একমাত্র আব্দুল হক আব্বাসী ছিল মুফাসসিরে কোরআন। আমি একবার বরিশাল 0 পয়েন্ট ওই জায়গায় মাহফিলে গেছিলাম। ওই জায়গার আমি ছিলাম প্রধান বক্তা, প্রধান অতিথি ছিল চরমনার কি ফয়েজি জানি, নুরুল হুদা ফয়েজি সাহেব, উনি ছিলেন প্রধান অতিথি, আমি প্রধান বক্তা। আমার আব্বার কথা উঠতে সময় উনি বললেন যে বাংলাদেশের, আমি বললাম যে আমার আব্বা ছিল বক্তা পীর। বলতেছে আপনি ঠিক বলেন নাই, আপনার আব্বা ছিল মুফাসসির পীর। বক্তা হলো একজন ক্যাম্পাসারের মতো, আর মুফাসসির হলো ধারাবাহিক কোরআনের অর্থ দেখে দেখে আয়াত পড়ে পড়ে যে বলতে পারে, সে হলো মুফাসসির। একমাত্র মাওলানা আব্দুল হক আব্বাসী ছিল মুফাসসিরে কোরআন, ঠিক কিনা ভাই? কেউ ছিল না। যত বড়ই পীর হোক, কোরআন খুলে দেন তো পায়জামা গরম হয়ে যাবে। একমাত্র ওনারই শক্তি ছিল পীরদের মধ্যে। আর এমনি তো আছে মাওলানা লুৎফর রহমান সাহেব, উনি ছিল, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব ছিলেন, অনেক মানুষ আছে। সাইদি সাহেব কইছেন কি রাগ হয়েছে? শোনেন, ওনার সাথে কারো কারো রাজনৈতিক দ্বিমত থাকতে পারে, এটা আলাদা ব্যাপার, কিন্তু উনি যে একজন শ্রেষ্ঠ তাফসীরকারক, এটা বাংলাদেশের দল মত নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে সকলেই স্বীকার করে, ঠিক কিনা ভাই? এই কথা সকলেই স্বীকার করে, এই জায়গায় কারোর বিরোধ নাই। কি হয়েছে, কি করবে, এটার বিচার আল্লাহ করে, ঠিক কিনা ভাই? বিচার এই দেশে কেউ শেষ না, আরো তো বিচার আছে। এই দিন না আরো দিন আছে, ওই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। রাগ হইতেছেন? কারণ আল্লাহ একদিন বিচার করবে, সেদিন স্বজন প্রীতিও চলবে না, ঘুষ চলবে না, মানুষ ভাড়া করাও চলবে না, জেনে রাখবে। যাক, সেটা হলো আমার বাস্তব ঘটনা। আমার আব্বা পিতা মাতার ওয়াজ করতেছিল ওই মাদ্রাসার যে গ্রামে, ওই গ্রামের নাম হলো গুমানতলি। ওই জায়গা আমি সেদিন উপস্থিত ছিলাম। ওই গ্রামে একটা ছেলে ছিল, একটা মেয়ে। ওই গ্রামের নাম হলো গুমানতলি, পাশের গ্রাম নাম হলো বংশীপুর। বংশীপুরের একটা মেয়ের বিয়ে হয়েছে গুমানতলি গ্রামে, মানে আমার আব্বা যেখানে তাফসীর করতো ওই গ্রামে। ওই মেয়েটা বিবাহ হওয়ার কিছুদিন পরে গর্ভবতী হয়েছে।
পেটের বাচ্চা যখন 6 মাস পেটে, করুণ একটা ঘটনা শুনেন, চোখের পানি চলে আসবে। যেদিন 6 মাস সেদিন স্বামীটা হার্ট অ্যাটাকে মারা যায়। মেয়েটা কাঁচা বয়স, বাচ্চাটা পেটে বড় হচ্ছে, বড় ভাই বাপ মা সবাই আসছে, বলতেছে তোর অল্প বয়স, কিছুদিন পরে একটা বাচ্চা হলো, চাঁদের মতো ফুটফুটে একটা পুত্র সন্তান হইল। বলতেছে বাচ্চাটা হয়েছে ওর দাদা দাদির কাছে দিয়ে তুই চল, তোরে আমরা নতুন করে বিয়ে দিব। ওই মেয়ে কান্দে আর বলে আব্বা আমার এই সোনামণির নিয়ে আমি কেমনে যাব, ও হাঁটবে, মানুষের মারবে, আমার কলজা লাগবে আব্বা, আমি থাকবো না, কিন্তু আমার তো মার মন, আমার বাচ্চা একজনের কাছে বাচ্চা সে ধাক্কা দেবে, আব্বা আমি আমার স্বামীর ভিটার মধ্যে যৌবন জীবন বিসর্জন দেব, মানুষের বাসায় কাজ করব, আপনাদের মান সম্মানের আমি ক্ষতি করব না, কিন্তু আমার স্বামীর ভিটার থেকে আপনি নিয়েন না। যত বুঝায় সে যায় না। বাচ্চারা আস্তে আস্তে বড় হইতেছে, হাঁটতেছে, মানুষের বাসায় কাজ করে। আজকে এই বাসায় আমি যে বাসায় গেছিলাম, কোন বাসায় জানি, ওই শিকদার বাড়িতে আসছিলাম, এত বড় বড় চিংড়ি মাছ খাওয়াইছে, অনেক ভালো জিনিস খাওয়াইছে। সেই ভালো একটা জিনিস দিলে, চিংড়ি দিলে, রোড দিলে, এই মা কাপড়ের তোলে এইভাবে আইলে ছেলেরে খাওয়ায়। ছেলে বড় হইতে হইতে যুবক হইল, মাটা বয়স হয়ে গেল, ছেলেরে শখ করে বিয়ে দিল, জীবনে বিয়ে বসলো না এই ছেলের মুখের দিকে তাকায়া। কিন্তু বউটা, মেয়ের মহিলাটার কপাল খারাপ, বউটা হয়েছে স্টার জলসা মার্কা বউ। কি বউ? স্টার জলসা। এইসব চ্যানেল দেখবেন না, এই ভারতের চ্যানেলগুলোর একমাত্র কাজ মানুষকে চরিত্র নষ্ট করা। এদের একটা মিশন আছে, এই বাংলাদেশের যুব চরিত্র, মানুষের চরিত্র তখন ধ্বংস করে দেবে, দেশ ধ্বংস। জেনে রাখবেন, পৃথিবীর মধ্যে 2টা রাষ্ট্র আছে, এক ইন্ডিয়া, যে কখনো কারো ভালো দেখতে পারে না, আর হলো আমেরিকা। এই 2 দেশের যারা বন্ধু, তাদের পৃথিবীতে শত্রুর কোনো অভাব নাই। আর পারে আমাদের সাথে, আজ বর্ডারে মারে, কাল বর্ডারে মারে, কে পারো পাকিস্তানে যে মারো না, অনেক মায়ের দিল্লি দিয়ে 5টা মারে, কেউ জায়গায় যাও না, কেন ঠিক না, ওই জায়গায় যায় না। আর আমরা কি একটা বুকার জাত, আমাদের মানুষদেরকে পাখির মতো মারা হচ্ছে, কোনো প্রতিবাদ নাই। আমরা হলো বুকার জাত, মুখের মধ্যে তালা মারা। যাক, সেটা হলো ওই বউটা দুষ্ট, ছেলে হলো বউ পাগল। ছেলে সারাদিন কাজে টাজে থাকে, সন্ধ্যার পরে আসলে বউ বলে তোমার মা আজকে আমার সাথে ঝগড়া করছে, আমার এটা করছে, ওইটা করছে, ওইটা করছে। তখন ওই ছেলে ধরে ধরে ওই মারে। ও আমি নিজে দেখছি, ও আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই মহিলারে মারতে মারতে ভাইজান মুখের মধ্যে দাঁত একটাও নাই, চোখ এইভাবে ফুলায় ফেলাইছে, এইভাবে মারে। আমি ওই জায়গার মানুষের কাছে বর্ণনা শুনছি, আমার আব্বাও ছিল, যখন নাকি বউ বিচার দেয়, মারে, মারতে মারতে এইভাবে সাটাম করে শোয়ে ফেলায়, এরপরে চুল ধরে মরা কুত্তার মতন টানতে থাকে। এইভাবে মার শুরু করে, মারতে মারতে সারা শরীর জখম করে ফেলাইছে। ভাইজান ওই ছেলে কি করে জানি আব্বার ওয়াজ মাহফিলের মধ্যে আসছে, আব্বা তো এইভাবে পিতা মাতার হক সম্বন্ধে ওয়াজ করছে, সঙ্গে সঙ্গে ছেলের কলিজার মধ্যে আগুন লেগে গেছে। ছেলে কান্দা শুরু করে দিছে, হায় রে, আমি যদি আমার মার কাছ থেকে মাপ না চাই, আমার তো জাহান্নামও জায়গা হবে না। হুজুরে গিলে কি বললো? ছেলে ভাই মোনাজাতের পরে কাঁদতে 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 ঘরের দরজার মধ্যে যায় বলতেছে, মা রে, মা দরজাটা খোল। সঙ্গে সঙ্গে মা ভয় পাইছে, মনে করছে আজকেও বুঝি আমারে মারবে। মা বলতেছে, বাবা তুই আমারে মারিস না, আল্লাহর কসম আমি আজ কোনো ঝগড়া করি নাই, তোর বউর আমি কিছু বলি নাই, তোর বাপ জীবনে আমার গায়ে একটা ফুলের টোকা দেয় নাই, তোর মুখের দিকে তাকিয়া আমি জীবন যৌবন বিসর্জন দিয়ে ফেলাইছি, কোনো বিবাহ বসি নাই, তোরে আমি রক্ত খাওয়ায় খাওয়ায় বড় করছি, আর তুই আমারে মারতে মারতে আমার শরীরে আর মার নেয় না। বাবা আজকে যদি তুই আমারে মারিস, আমি আজ মরেই যাবো, আমার শরীর ব্যথা হয়ে গেছে, বাবা তুই আমারে আজ মারিস না। ছেলে কান্দা শুরু করে দিছে, কানতে কানতে চিৎকার যখন শুরু করে দিছে, মা দুঃখিনী বুঝতে পারছে, হায়রে আমার ছেলের তো কি জানি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ভাইজান
মা যখন দরজা খুলে দিছে, ছেলে মাকে জড়ায় ধরে বলতেছে, মা আজ আব্বাসী হুজুরের ওয়াজ শুনছি, পিতা মাতার বয়ান শুনছি, আমি যা শুনলাম মা, তুই যদি আমারে মাফ না করস আমি জাহান্নাম, আল্লাহ আমারে নেবে না। ছেলে মারে জড়ায় ধরছে, মা ছেলেরে জড়ায় ধরছে, এইভাবে কান্না শুরু করে দিছে। একজন আরেকজনের আর ছাড়তেছে না, এত জোরে কান্না শুরু করে দিছে, দুইজনের হাড়ে আর কুলাই নাই। ভাইজান মা এবং ছেলে কোলাকুলি অবস্থায় হার্ট অ্যাটাক করে মারা গেছে। তারপরের দিন ওই মাদ্রাসায় 2 লাশ আনছে, আমার আব্বা ওইটার ইমামতি, জানাজার ইমামতি করছে, আমি নিজে দেখছি। আমার ভাইরা, মা বাপের খেদমত করো, মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। পিতা না খায় তোমার খাওয়াইছে, ঈদের দিন একটা জামাও কিনে নাই বাপ। আমি জানি যে পিতা মাতা কি। আজ আমার তো কেউ টেলিফোন দেয় না যে বাবা তুই খাইছিস কিনা, আমার তো কেউ বলে না আব্বা তুই খাইছিস কিনা। আজও আমার মনে পড়ে আমার মার সুন্দর চেহারাটা, আজও আমার মনে পড়ে আমার আব্বার সুন্দর হাসিটা। তোমাদের কি মনে পড়ে না? যারা এই কাজ করছ, বেটা বউ গেলে বউ পাবি, 100টা বিয়ে করতে পারবি, মা পাবি, বাপ পাবি। মা হলো দুনিয়ার একটা ঘরের খুঁটি, তার ছায়া হলো বাপ। খুঁটি ছাড়া যেরকম ছাদ টিকে না, ছাদ ছাড়াও খুঁটির কোনো দাম নাই। তাহলে 3 ভাগের 2 ভাগ খুলে গেছে, আর টুক বাদ দিলাম, রাত হয়ে গেছে, কি বলেন? থাক, এটা ছিল যুবকদের ওয়াজ। 1 মিনিটে বলে দেয়, কায়দা করে 1 মিনিটে শেষ করে দিই, 1 মিনিট 2 মিনিটে বলে দেই। 3 নম্বর বন্ধু বলতেছে শেষ এটা, কারণ আমারও ভাল লাগতেছে না এটা ফিনিশিং না দিলে। আপনি কি রাগ হইতেছেন? এই 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিই। সেটা হলো 3 নম্বর বন্ধু এত মাতবাড়ি করছে এতক্ষণ করে, এখন ওই 2 বন্ধু করতেছে যে আমরা কিছু কিছু তো ঠেলে খেদায় বাইর করলাম, এখন একটু সরলে আমরা বাড়াই যাবো, তো তুই একটা মুনাজাত দে। ওই 3 নম্বর বন্ধু বলতেছে ভাই এতক্ষণ তো মাতবাড়ি করছি, আমার কোনো ভালো কাজ নাই, আমি ছিলাম হলো চরিত্রহীন লুচ্চা টাইপের মানুষ, হাজার হাজার মেয়েদের হাতে ফেলে আমি ইজ্জত নষ্ট করছি। যুবক ভাইরা খেয়াল করবা, হাজার হাজার মানুষের আমি ইজ্জত নষ্ট করছি, মেয়েদের ইজ্জত হরণ করছি টাকা দিয়া, বিভিন্ন জিনিস দিয়া। আমি আল্লাহর কাছে কোন মুখে তাকাবো, আমার মুখ নাই। বলছে দেখ এরপর কোনো ভালো কাজ আছে কিনা। অনেকক্ষণ চিন্তা করে দিছে, আমার একটা ভালো কাজ আছে, সেটা হলো আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম, এবং চাচাতো বোন ছিল খুব পরেজগার, নেককার, মুত্তাকি। আমি যখন তার প্রেম নিবেদন করতাম, তার সাথে শারীরিক সম্পর্ক করতে যাইতাম, সে শুধু বলতো ভাই ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সে সরে যেত। আমি অনেক চেষ্টা করছি তাকে বাগে আনতে পারি নাই। একদিন হঠাৎ আমার চাচাতো বোনের বিয়ে হয়ে গেল। আমি ছিলাম আড়তদার, মাল মজুত করে গোডানে বইরা দাম বাড়লে বিক্রি করতাম। এরকম করে না ব্যবসা মানুষ? করতাম। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ওই 3 নম্বর বন্ধু তখন বলা শুরু করে দিল। আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, দেশের মধ্যে অভাব অনটন শুরু হয়ে গেল, দেশের মধ্যে কোনো খাদ্যদ্রব্য স্টকে নাই, অনেক দিন হয়, বছরকে বছর হয়। আমার খালা ওই চাচাতো বোনের সাথে আমার এখন আর যোগাযোগ নাই। আমি একটা কায়দা করলাম, যেহেতু আমি লুচ্চা মানুষ, আমার চরিত্র ভালো না, আমি দেশের মধ্যে ঘোষণা দিয়ে দিলাম, যার টাকা পয়সা আছে সে আমার কাছ থেকে খাদ্য নিবার ডবল দামে, আর যার টাকা পয়সা নাই সে তার যুবতী মেয়েকে আমার কাছে পাঠায় দিবা, যুবতী বউকে আমার কাছে পাঠায় দিবা, যুবতী বোনকে আমার কাছে পাঠায় দিবা, যুবতী মাকে পাঠায় দিবা, আমি তাদেরকে খাদ্য দিব ইজ্জতের বিনিময়। এইভাবে আমার কাজ চলতেছিল। যাদের টাকা পয়সা আছে আমি তাদেরকে খাদ্য দিতেছি ডবল টাকার বিনিময়। যাদের টাকা নাই তারা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না,
মারে পাঠায় দেয়, মেয়েরে পাঠায় দেয়, আমি ইজ্জত নষ্ট করি আর খাবার দেই। এইভাবে আমার কাজ চলতেছিল। হঠাৎ করে দেখি ওই যে আমার চাচতো বোন, যার প্রেমে আমি হাবুডুবু খাইতেছিলাম, ওই বোন ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে আমার বাড়ির দিকে আসতেছে। চেহারা দেখে মনে হয় 7-8 দিন 10 দিন কোনো জিনিস খায় না, কঙ্কালের মতন হয়ে গেছে। আমার দরবারে যখন আসতেছে, আমি মিটমিট করে হাসা শুরু করে দিলাম। এতদিন পরে তুমি আমার হাতের মধ্যে পাও দিছাও, দেখি আজ তোমার কে রক্ষা করে। আমার ওই বোন আমার কাছে এসে বলতেছে, ভাই আমি তোমার দুলাভাইয়ের অনুমতি নিয়ে আসছি। আমি শুনছি তুমি কোন ঘোষণা দিছাও, যাদের টাকা পয়সা আছে তাদের তুমি খাদ্য দিতে চাও টাকার ডবল টাকার বিনিময়, আর যাদের টাকা নাই তুমি তাদের খাদ্য দিতে চাও ইজ্জতের বিনিময়। আমি তোমার কাছ থেকে খাদ্য নেব ইজ্জতের বিনিময়। কারণ আমার স্বামী অসুস্থ মানুষ, টাকা পয়সা নাই, বাচ্চারা না খাইতে খাইতে কঙ্কালের মতন হয়ে গেছে। এই যে আমার ছোট বাচ্চাটা কঙ্কালের মতন হয়ে গেছে, ওর গায়ে হাড্ডি ছাড়া কোনো জিনিস নাই। আমার ওই ভাই মিটমিট করে হাসতেছে, খাদ্যদ্রব্যগুলো প্যাকেট করছে, গোপন একটা কক্ষের মধ্যে আমারে ডাকলো। আমি গেলাম, জিনা করার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলাইলাম। ওই বন্ধু বলতেছে, দেখি আমার চাচতো বোনের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমি বললাম, এত মেয়ের ইজ্জত নষ্ট করলাম, কেউ তো কাঁদলো না। আমি আমার বোনকে জিজ্ঞাসা করতেছি, বোন রে তুই কেন কান্দোস? বোন কাঁদতেছে আর বলতেছে, বাইরে জীবনে ইজ্জতটাকে অনেক মূল্য দিছিলাম, নষ্ট হইতে দেয়নি, হেফাজত করছিলাম। আজ পেটের যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় আমার দামি ইজ্জতটা আমি শেষ করে ফেলাই দিতেছি। এই দুঃখে আমি ভাই কাঁদতেছি। হঠাৎ করে আমার মনের মধ্যে ময়া চলে আসলো, ও তো আমার চাচতো বোন, আমার ওয়ারিস, আমার নিজের রক্ত, আমি কেন তার ইজ্জত নষ্ট করব? আমি তারে টান দিয়ে উঠাইলাম, জিনার কাজ করলাম না। বললাম, বোন রে, আমি তোর সাথে খারাপ কাজটা করব না, তোকে আমি আল্লাহর রাস্তে খাদ্য দিয়ে দিলাম। ও আমার ভাইরা, আমার মামাজিরা, তাই আল্লাহ বলেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তো আমি নামাজ, রোজা, হজ, যাকাতের দেব একটা জান্নাত, আর আমার ভয়তে জিনার সুযোগ পাইছাও, কিন্তু আমারে ভয় করে জিনা করো নাই, খারাপ কাজটা করো নাই। তুমি যদি ফিরে আসতে পারো, আমি আল্লাহ তোমাকে দেব 2টা জান্নাত। বলতেছে, আল্লাহ তোমার বান্দির ইজ্জত আমি নষ্ট করি নাই, আল্লাহর রাস্তে খাবার দিয়ে দিছি। তুমি যদি এই আমলটা কবুল করে থাকো, তোমার কাছে ভালো রেখে থাকে, এর বিনিময় তুমি আমাদের মহা বিপদ থেকে বাঁচাইয়া দাও। ওই 2 বন্ধু বলতেছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে যখন উপরের দিকে তাকাইছে, দেখে সমস্ত পাথরের পাহাড়টা সরে গেছে। নারায়ে তাকবীর। যা হোক, এর অনেক শাখা ছিল, আমি বাইর করতে গেলে সারা রাত চলে যাবে। যা শুনলাম, তাহলে আমরা আজ শিখলাম কি? সালামের আবিষ্কারক আমাদের আদি পিতা হযরত আদম। আল্লাহ যে অবস্থা রাখে বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। আর আল্লাহর কাছে চাইতে হবে কি? ভালো কাজের উসিলায়। এই কয়টা আমল করেন, অত বেশি দরকার নেই। এখন সভাপতি সাহেব সংক্ষিপ্ত একটু কথা বলবেন, আপনাদের সামনে কথা বলবেন, এরপরে আমি মুনাজাত দেবো ইনশাআল্লাহ। আপনারা জানেন, আমার আব্বা ইন্তেকালের পরে ওই দরবারের আমিরুল মিল্লাত, মানে আমি নিয়োগ হয়েছি, আর আমার বড় ভাই হয়েছে নাইবে আমিরুল মিল্লাত, অর্থাৎ সরমনের মতো আমিরুল মুজাহিদিন, নাইবে আমিরুল মুজাহিদিন। আমি হলো ওই দরবারের প্রধান। এখন অনেকে আমার আব্বারে দেখলে এতদিন মুরিদ হইতে বা চিন্তা করছেন, সে চলে গেছে। আল্লাহ মানুষ যে জায়গা থেকে একদিন চলে যাবে, সেই জায়গা সে চলে গেছে। একদিন আমিও যাবো, আপনিও যাবেন। যদি মনে করেন সে নাই, তার ছেলেটা তো আছে। ছেলে ভালো না, কিন্তু আব্বাসিক তো রক্ত। ওইদিকে ভালোবাসে যদি কেউ চিন্তা করেন যে আমার সাথে একটু সম্পর্ক রাখবেন, তাহলে আমি এখন তোবা পড়ব। তোবার সাথে
না না এমনি মুখে এ দিয়ে কানেকশন লাগান লাগে, কানেকশন তো মুখে মুখ কলবে কলবে কি করে। যদি এটা দিয়ে হইতো তাহলে তা আল্লাহতে মহব্বত করতে গেলে ওই জায়গায় গুড্ডি উড়ে আল্লাহর কাছে আল্লাহ তুমি ধরছাও, আল্লাহ কাছে সুদা ধরছি এ তো কম। এটা মুরব্বীদের একটা সিস্টেম আর কি যাক। আর যদি রসুলের ভালোবাসা করতো তাহলে মদিনায় না যায় উপায় ছিল না। আর না ওর থেকে তার টানতে 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 এক জায়গায় আনতো, আমরা ওই জায়গায় দূরে করতাম রসুল তোমারে ভালোবাসি। ভালোবাসা হলো এই জায়গা থাকে, এই জায়গায় এই জায়গা যার ভালোবাসা তার দাম সবচেয়ে বেশি। কি কথা ঠিক না? আমার আল্লাহ রসুলের ভালোবাসা আমাদের এই জায়গায়, কথা ঠিক কিনা ভাই? জীবন যাবে এই ভালোবাসা কখনো ত্যাগ করবো না মৃত্যু পর্যন্ত। এই জন্য বলতেছি আমি তওবা করব। যারা হক্কানি পীরের মুরিদ আছেন, সুরসিনে আছেন, চরমনে আছেন, নেসারাবাদ আছেন, বিভিন্ন জায়গার আছেন, তারা তওবার নিয়ত করবেন। আর যদি কেউ মনে করেন যে ছেলেটার সাথে সম্পর্ক রাখবেন, তাহলে বয়াত গ্রহণের চিন্তা করবেন। আমাদের এই জায়গা মাসিক হালকা জিকির ওই জায়গায় যাবেন। আমাদের বাড়ির মাহফিল 19, 20, 21 ফেব্রুয়ারি এই যায়, হ্যাঁ এরা যায়, হাজি সাহেবরা যায়, এদের সাথে যাবেন। এখান থেকে গাড়ি যায় যাবেন। আবার আমাদের বাড়িতে হালকা জিকির হয় প্রত্যেক ইংরেজি মাসের শেষ শুক্রবার, ওই জায়গায় অংশগ্রহণ করবেন। আমি আশেপাশে যে জায়গায় যাই আপনারা আসবেন, এইভাবে সম্পর্ক রাখবেন। কেন সম্পর্ক? আমাকে ভালোবাসবেন, আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য, ঠিক নাকি? দুনিয়ার কোনো কারবার আপনার সাথে আমার নাই। আমি কেন আপনারে ভালোবাসবো? আমার কথা শুনে যদি আপনি একটা আমল করেন, এই আমলের বিনিময়ে যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার মুক্তি দেয়, আপনি আমার থেকে যাইতে পারবেন না। আমি তখন বলবো বাবা আমি আমল করতে পারি, তুই করছিস, আল্লাহ তোর মাফ করছিস, তুই আল্লাহর কাছে একটু কর। আপনি আমার থেকে যাইতে পারবেন না, এই জন্য আমি করি। যাক, তা আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। এ আল্লাহ তাআলা, আমি তওবা করিতেছি কবিরা গুনাহ হইতে, সগীরা গুনাহ হইতে, শিরিক গুনাহ হইতে, বেদাত গুনাহ হইতে, জানা গুনাহ হইতে, অজানা গুনাহ হইতে, ইচ্ছা গুনাহ হইতে, অনিচ্ছা গুনাহ হইতে। এ আল্লাহ আমার তওবাকে কবুল ফরমাও। এ আল্লাহ আমি তওবা করিতেছি এবং বয়াত গ্রহণ করিতেছি চিস্তিয়া, সাবেরিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া ও মুহাম্মদিয়া তরিকা মোতাবেক মোহাম্মদ মাহবুবুল হক আব্বাসীর হাতে হাত দিয়ে, যিনি খলিফা মরহুম মুর্শিদানা হজরত মাওলানা শাহ আব্দুল হক আব্বাসী রহমতুল্লাহ, আল্লাহ আমার তওবাকে কবুল ফরমাও এবং আমার গুনাহকে মাফ করো এবং এই তরিকার নাজ, নিয়ামত, ফয়েজ, বরকত আমাকে দান করুন। আল্লাহ 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 আল্লাহ। উনি নিজে দোয়া চাইছে, উনিও নি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আপনি উপজেলার যত প্রার্থী এরা আমার কাছে আসছে, আমারে হাদিও দিছে, দোয়া চাইছে, সকলেই দোয়া চাইছে। এখন আমি দোয়া একটা করতেছি যে আল্লাহ যার দিয়া দেশ এবং জনগণের উপকার হবে, ক্ষতি হবে না, কথা ঠিক কিনা? যার দিয়া
দেশ এবং জনগণের উপকার হবে, এই সমাজের উপকার হবে। আল্লাহ তুমি তাকে বিজয় দান করে দাও। এটা ঠিক দোয়া না? কার কথা কেউ নিজে হুজুরে আমি 2000 দিলাম, এই 5000 দিলাম, আমার টাকা ফেরত দেন, এটা ঝামেলা করবো না। পকেট হলো ভরে ফেলাইছে, পকেটে ভরে ফেলাইছে তো। যাক, এখন মোনাজাত হবে, এখন মোনাজাত হবে। আমরা দোয়া করব দেশবাসীর জন্য। আর কাল যেন ওই জায়গায় হালকা জিকির হবে। আমরা দোয়া করব এই মাহফিলের জন্য। আপনারা এই মাহফিলটা নিয়মিত হোক, এটা কি চান? কে কে চান হাত উঠান তো। আর আপনাদের প্রতি আমার একটা উপদেশ, সেটা হলো কারো বিরোধিতা করেন না। সরমনায় খারাপ, শর্ষিনা খারাপ, অমুক খারাপ, পুরপুরা খারাপ, তা না। আপনি ভালো কিনা আপনি আপনি নিজেরে জিজ্ঞেস করেন। কেউ আমিন জোরে করলো কিছু করার দরকার নাই, আমি নাচতে করলেও কিছু করার দরকার নেই। এই জায়গায় হাত বাঁধলেও কিছু না, এই জায়গায় হাত বাঁধলে দেখবেন নামাজ পড়ে কিনা। হাত বাঁধতে নিয়ে টানাটানি করেন, নামাজ পড়েন ওইটা নিয়ে তো টানাটানি করেন না। এসব ফেতনা করবেন না। টুপি কি সুক্কা পড়লো না জালি পড়লো, টুপি কি ফুলোলা পড়লো না এর মতন পড়লো, টুপি টুপি। কেউ যদি বলে ওই যে লোকটা টুপি পড়ছে, এটাই সুন্নত, কথাটা বুঝেন নাই? এটাই সুন্নত। সুন্নতের নিয়ত করে পড়বেন, এটাই সুন্নত হবে। এগুলো নিয়ে ফেসাদ করবেন না। হ্যাঁ, বুঝাবেন কারে যে সুদখোর ঘুষখোর, একে বুঝাবেন। যে নামাজি না তাকে নামাজি করার চেষ্টা করবেন। যেটা মসজিদে আসে ওটা নিয়ে একটা টানার চেষ্টা করেন, এসব করবেন না। বাঁচিয়া থাকিলে দেখা হইবে, আবার না হয় হইবে দেখা না। করবে নাকি? না, এখন আগে যাক, আগামী বছরে মাহফিলে আপনার সহযোগিতা করবেন তো। হুইদি হুদি কইয়ে না, কিছু মাল পানি আনবেন, সব দিয়া ইনশাল্লাহ, সব দিয়ে করবেন এবং 2 দিনের আগামী বছর পড়বে ওরা। আমি আসি বা যে আসুক আসবে, মাহফিল হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, कर ले तू मकबूल मेरे ये दुआ। आ मेरे मौला मेरे फरियाद को, आ मेरे मौला मेरे इमदाद को। लाखों में दिल में है जलवागर, हाथ उठाते शर्म आती है मगर। या अल्लाह रब्बुल आलामीन मौला रे, গোয়াবাড়ি ইউনিয়নের মিল্লাত কমিটি এলাকাবাসীর উদ্যোগে 1 রাত ব্যাপী হালকা জিকির, ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হইল। আল্লাহ এর মধ্যে সন্ধ্যার থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন আলেম, বিভিন্ন ওলামারা, বিভিন্ন মানুষ বিভিন্ন ভঙ্গিতে, বিভিন্ন রঙে, বিভিন্ন ঢঙে তোমার আলোচনা করছে, তোমার কোরআনের আলোচনা করছে, তোমার হাবিবের গুণগান গাইছে। আল্লাহ এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে আমাদের আলোচনাকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন মাওলা রে, এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ এটা জান্নাতের বাগান তোমার রসুল বলছে। আর তোমার রসুল এমন রসুল যে জীবনও একটা মিথ্যা কথা বলে নাই। এই আল্লাহ এই জান্নাতের বাগানের মধ্যে জান্নাতি মানুষদেরকে তুমি আইনা বসাইছাও, যাতে অন্যায় করুক, যাতে দোষ করুক। মা যদি ছেলেকে ত্যাগ করতে না পারে, তুমি আল্লাহর কুদরতি দিলের মধ্যে তো আরো মায়া আছে। আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দিয়ে এই জান্নাতের বাগানের মানুষকে তুমি জান্নাতি হিসাবে ঘোষণা দিয়ে দাও। হে আল্লাহ, এই মাহফিলকে যারা সহযোগিতা করছে, অর্থ দিয়ে সহযোগিতা করছে, টাকা দিয়ে সহযোগিতা করছে, পয়সা দিয়ে সহযোগিতা করছে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করছে, আল্লাহ সকলের পরিশ্রমকে, দানকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ।